ওকে দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা সবার কাছে দেখা যাননি স্ক্রিন? জি স্যার, দেখা যায়। আমার সাথে প্রায় 20 জনের মতো, 20-19 জনের জি মতো স্যার। আছেন। জি স্যার, দেখা যায়। ওকে, রিফ্রেশ দিয়ে দেই স্যার। সাইফুর রহমান প্রথমে খেয়ে আছেন, মিলি বেগম দিছেন। ক্লাস নাম্বার লেখবা তাইলে আরো সুন্দর লাগবো। স্টার্টিং সুন্দর হইছে, বাট স্টক রাখি দিছেন সবটির মধ্যে। মিলি বেগম তো আসেন, ক্লাসও দেখছি। স্টক রাখি দিছেন স্যার, স্টক গুলা রাখা যাবে না। স্টক দেখুন এই জায়গাতে স্টক দেওয়া, এগুলো স্টক রাখা যাবে না। স্টার্টিং সুন্দর হইছে, ট্রাই করছেন, বেস্ট লাগের। আরো কিছু টাইম দিয়ে দেবা, আরো সুন্দর হইব। মানে উবু দেখি দেখি ট্রাই করেন। প্রথম দিকে বি কার্বন কপি একটা, যতটুকু পারেন কপি করার চেষ্টা করবা। সুন্দর হইছে এটা, বাট কপি করলে আরো সুন্দর হইব স্যার। একটু ইন্টারনেট কিন্তু ইউজ করা লাগবে সবার। সাইফুর রহমান আসনি? জি স্যার। স্ক্রিন দেখ রানি? বাকি সবাই স্ক্রিন দেখ রানি? আমরা সাইফুর দুইজন, আমি আছি। দেখা যায়। জি দেখুন স্যার। ইয়ে করেন, আমার পিন করিয়া রাখেন। যে স্ক্রিন দেখ রান আমার পিন করেন। দেখুন আমি যদি ইয়ে হবে, আমার নামের উপরে একটা ক্লিক পিনের মতো একটা আইকন আছে, জি জি পারছি। ওটা পিন করলে আমার দেখা যাইব পিন। জি পারছি। সুন্দর হয়েছে এটা। ওয়াও, গ্রেট স্যার। হইব ইনশাল্লাহ ভবিষ্যতে। ট্রাই করতে থাকুন স্যার। থ্যাংক ইউ স্যার। ভেক্টর ফেক্টর নিয়ে দেখাইয়া দিব না স্যার। আমি কথা কইছি স্টুডেন্ট আস্টারে ও ক্লাস নিব আপনাদের। সুন্দর হয়েছে এই দেখুন। নাইস, খুব সুন্দর হয়েছে এইগুলা। ক্লাস নাম্বার গুলো উল্লেখ করবা তাহলে আরো সুন্দর হইব। আর একটু বড় করা উচিত আছিল পেজটা, আর একটু বড় করলে আরো সুন্দর লাগলো না। এটা সুন্দর হয়েছে কালারিং করা। নিচের অংশ তো কালারিং নাই, এই জায়গায় তো কালারিং করছেন না। নুসরাত জাহান আসেননি? না তো দুই বোন, নুসরাত জাহানের বোন না আর একজন কিতা নাম, নিশাত তাসলিম নিশাত। আপনার বোন আসেননি? কথা কইবা স্যার একটু। আপনারা তো এত ডিস্টেন্স যদি রাখেন তাহলে কিভাবে ক্লাস না হইব? সুন্দর হয়েছে আজকে, গত ক্লাস থেকে অনেক ইমপ্রুভ হয়েছে দেখলাম। বাকিগুলা হইতে ব্যাক টু ইলাস্ট্রেশন। রবীন্দ্র জলক আসেননি? খুব সুন্দর হয়েছে কাজগুলা, আমি এগুলা দেখছি গতকালকে রাত্রেই। নাইস, খুব সুন্দর হয়েছে। ওকে, গ্রেডেন্টটা দিলে আরো সুন্দর হইলো না? ওটার মাঝে হালকা সা গ্রেডিয়েন্ট দিছি। গুড। এই জায়গাত গ্রেডেন্ট দেওয়া সুন্দর লাগে এখন, এই ধরনের এই রাস্তাটার পার্টটা। এটা তো লাগাইছেন না, একবার না লাগাই তাইলে আরো সুন্দর লাগবে। আর এগুলার অপাসিটি দেখাইছি না, অপাসিটি কমাইলে আরো সুন্দর লাগবে। বাট ওভারঅল খুব সুন্দর হয়েছে, মাইন্ড ব্লোয়িং। চেষ্টা করেন এগুলো আরো সুন্দর হইব। এই জায়গার মধ্যে থ্যাংক ইউ স্যার। গ্রেডিয়েন্ট দিবা, এই জায়গার মধ্যে গ্রেডিয়েন্ট দিবা, ওইটার মধ্যে গ্রেডিয়েন্ট, ওইটার মধ্যে গ্রেডিয়েন্ট। মানে এই যে জায়গাটা দেখবা এগুলা থাকে, একদিকে গিয়া কমে গেছে, এদিকে ওই বেশি, স্যার। আর এদিকে গিয়া কমে গেছে। গ্রেডিয়েন্ট মানে সেম সিমিলার গ্রেডিয়েন্ট দিয়া একদিকে গ্রেডিয়েন্টের পরিমাপটা কমাইয়া দিলাইবা। আচ্ছা স্যার। খুব সুন্দর হয়েছে এটা। টাইম দেওয়া করছেন, অনেক সুন্দর লাগে এগুলা। ওই স্যার, একটার মাঝে স্যার 2 ঘন্টা করে টাইম লাগছে। ওয়াও, গ্রেট। 2 ঘন্টা দিছেন দেখে তো স্যার একটা আউটপুটটা দেখে নিজের কাছেই ভালো লাগে। নিজের কাছে এটা এই ধরনের ইয়েগুলা আমাদের ঘরের ফ্রেমও রাখা যাইব। ঘরের জন্য ওয়ালের ফ্রেম বানাইয়া রাখা হয়, আপনি একটা প্রিন্ট আউট করে রাখতে পারেন নিজের তৈরি নিজে রাখিয়া। ওই স্যার। আব্দুল্লাহ হাসান,
আরো দেখেন আর এটা সেই বড় হইছে না আব্দুল্লাহ আল্লাহ হাসান আসেননি জি স্যার সেই বইছে না আর একটু বড় করে সেই করতে আসলা এটা একটু কম লাগে পাখিটা খুব সুন্দর হইছে এই জন্য একটু গ্যাপ রইছে গ্যাপ বলতে কি এই ধরুন নিচের সাদা দাগ দেখা যাচ্ছে লাগাইছে না ঠিক মতো কিন্তু ঠিক মতো লাগাইছেন না ওকে এটা না লাগাইয়া এটা ডিভাইডেড দেখাইছিলাম না গত ক্লাসও ডিভাইডেড দেখানো হয়েছিল নি জি স্যার ডিভাইডেড দিয়ে কাটি দিলে স্যার যে দেরি অংশ আছে ওই অংশটা পাইতা নাই বাট ওভারঅল সুন্দর হইছে আরো সুন্দর হইব স্যার ভবিষ্যতে ইনশাল্লাহ গুড এগুলো একটা পেজও দেন স্যার পেন্টুল দিয়ে করছেন আর একটা পেজও দেন তাইলে আরো সুন্দর লাগবো মাজেদুর রহমান আছেন নি আপনি জি স্যার। আর একটু টাইম দেওয়া দরকার স্যার গাছ কিছু নাই খালি ইয়ে বানাই আসেন না স্যার, এইটা হচ্ছে অরিজিনাল ফাইল, পরেরটা দেখেন হচ্ছে তৈরি করা, এখন সুন্দর হইছে এটা তৈরি করা। গুড মাত্র দুইটা নি স্যার ওই যে আগে ক্লাসটা রেডি করছি তো, ওইটাও দিয়ে দিছি স্যার। বুঝতে পারছি আর টাইম দেওয়া লাগবে নিশাত তাসনিম নিশাত এই দেখুন আপনার আমি 8 বোর্ড ছোট করার কথা কত ক্লাসে বলছিলাম আর বলছি ছবি আনিয়া কপি করতে হবে ছবির উপরে কপি করবা তাহমিনা আক্তার আসেননি তাহমিনা বেগম নানি নাম তো সূর্য হইছে না তো স্যার সূর্য দেখুন এই দেখ দিয়ে আপনি সূর্যটা সাফাই দিছেন সূর্য তো বৃত্ত থাকে এই জায়গায় বৃত্ত নাই একটু দেন সুন্দর হইব আর এইটা নিজে বানাইছেন নি এটাত কি কি বানাইছেন সব নি পিছনের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণটা এগুলা কিভাবে তৈরি করছে স্যার এইগুলা এই যে ইয়েটা আছে সুন্দর হইছে স্যার এইটা বাকিগুলো খুব সুন্দর হইছে এটা একুরেট বৃত্ত না বৃত্ত একুরেট বৃত্ত যদি লাগে শিফট ধরিয়া টান দিবা শিফট ধরিয়া টান দিলে একুরেট বৃত্তটা থাকবো বৃত্তটা যেটা বানাইছেন এটা একুরেট শিফট ধরিয়া টান দিলে আরো সুন্দর লাগবে ওভারঅল খুব সুন্দর হইছে রিপন আহমদ রেজা আছেন রিপন আহমদ রেজা জি স্যার রাস্তা কই স্যার রাস্তা দেই না এখানো এখান থেকে বাড়ি থেকে বেরোয় তো রাস্তা স্টার্ট দিতে না নি সুন্দর করে এইটা আপনি ইয়রটা এইটা ফলো করতে পারেন উনারটা যখন রাস্তাটা দিছে ভাই এইরকম ব্রিজ একটা দিয়ে দিলে রাস্তার বদলা এই ধরুন রাস্তাটা দিছেন ওটা ফলো করতে উড়িয়ে হবে গেছে গুড়িয়া তো ঠিক আছে গুড়িয়া দিছেন তাহলে প্যান্ডেল দিয়ে গুড়িয়া রাস্তা বানাই স্যার এটা তো রাস্তা দিছেন না রাস্তা দিলে আরো সুন্দর লাগবে ডিজাইন খুব সুন্দর হইছে এটা দেখুন এখানে মাঝখানো এটা এই দিক থেকে আপনি এইদিকে রাস্তা দিতে পারেন ওদিকে আন্য রাস্তা দিতে পারেন ইভেন আপনি ঘুরে ওই দিকেও দিতে পারেন এটা আপনার ইচ্ছা সুন্দর হইছে এটা পিছনের পাহাড় গুলো সুন্দর হইছে এটা আর একটু নিচে হইব আর একটু নিচে দেন পাহাড়ের ঠিক উপরে থাকি দেন তাইলে আরো সুন্দর হইব যে কালারটা দিছেন বাট ওভারঅল খুব সুন্দর হইছে নাইস কালারিং করলে আরো সুন্দর লাগবে এই গাছের গুলা এই মানুষের গুলা এই এগুলার কালারিং করেন তাহলে দেবে আরো সুন্দর লাগবে কালারিং করবা তাইলে আরো সুন্দর লাগবে আপনি তো বাক্কা সময় দিয়েছেন দেখলাম অনেক কিছু হয়েছে স্যার যারা প্রথমে কইলাম আজকে কিন্তু দেখতে দেখতে আমাদের 6 নম্বর ক্লাস যার স্যার ফার্স্ট অফ অল কইয়া দিলাম প্রথম ক্লাস গুলা মেক ওভার করেন প্রথম ক্লাস যারা মেক ওভার করতে পারতেন না পরের ক্লাস গুলা 10টা ক্লাস পরে দেবা সব মাথার উপরে দিয়ে যার এখন তো আমরা জাস্ট বেসিক গুলা নিয়ে আলোচনা করলাম দ্যাটস ওয়াই প্রথম ক্লাস গুলা যারা এখনো পারডা না আপনি ফার্স্ট হোমওয়ার্কটা বসার প্রথম ক্লাসটা করেন সেকেন্ড ক্লাসটা দেখেন সেকেন্ড ক্লাসে কোনো হোমওয়ার্ক নাই এরপর হলো 3 নম্বর ক্লাস 4 নম্বর ক্লাস ওইরকম মেক ওভার করে আসেন নাইলে 10টা 12টা ক্লাস করে দেবা আপনারা মাথার উপরে দিয়ে সব যার আর ওই টাইমে কিন্তু অনেক স্টুডেন্ট বাদ দিলেই বা স্যার কিচ্ছু তো পারতাম না প্র্যাকটিস তো করতে পারতাম না সবাই পারে আমি পারতাম না এটা দেখা সত্য এটা যেটা কইলাম কারণ সব স্টুডেন্ট গুলো ওই টাইমে গিয়ে বাদ দেয় প্রথম দিকে খুব বেশি এক্সট্রা নিজেদের কাছে অন্যরকম এক্সট্রা লেভেল থাকে তো এটা সাডেন টাইম পরে গিয়া যখন গিয়া দেখে কিছু পারেন না তার ব্যাচমেট সবাই কাজ করেন তো ও করতে পারেন না
এই জন্য আপনাদের কিন্তু আমি প্রথম থেকে এখন পর্যন্ত ওইভাবে প্রেশারও দিছি না। জি স্যার, এখানে বলেন একটা স্যার। কথা আছে স্যার, বলেন স্যার। মাঝখানে একটা কয়েকদিন গ্যাপ দিলে মনে হয় একটু সুবিধা হইলো না। এইরকম গ্যাপ তখন দেওয়া তো আমরা সম্ভব নয় স্যার, এইরকম কোনোভাবে গ্যাপ সম্ভব দেওয়া হইতো না। আপনি মেক ওভার করা লাগবে। মেক ওভার বলতে কি স্যার, আপনি 1 ঘন্টার জায়গা এখন যদি আমি কই 1 ঘন্টা দিতে আপনি 2 ঘন্টা দেওয়া লাগবে, 3 ঘন্টা দেওয়া লাগবে। কারণ ক্লাসের তো একটা রুলস আছে, ক্লাসের একটা রেগুলেশন আছে। এজন্য সময়ের সমস্যা আর কি। বুঝতে পারছেন, এটা বুঝতাম পারছি স্যার, এটা এরকম কোনো গ্যাপ দেওয়া সম্ভব নয়। ক্লাসের তো একটা নির্দিষ্ট ইয়া আছে। এখন আপনারা যারা আছেন সবাইরে কইরাম, আপনারা যে অন্যান্য কাজগুলো আছে এগুলার একটু কমাইয়া অন্ততপক্ষে টাইম দিন। মানে সবার সাথে যদি ম্যাচিং ওভার করিয়া থাকা লাগে তাইলে টাইমটা ওভারকাম করা লাগবে। যারা প্রথম দিকে মিস করছেন সবাইরে কইরাম, ইন্ডিভিজুয়ালি একজনরে নাই, আমি সবাইরেই যারা স্যার আমি যারা অনেকে মনে আছে স্যার কম পারি, অনেকের দেখতে স্যার তাদের যেমন একজনের ডিজাইন থেকে আপনাদের কাছে খুব ইয়ে লাগে, উনি খুব ভালো ডিজাইন করছে, আমার তো খুব ইয়ে করা লাগে না। উনি হয়তো আগে থেকেই কিছুটা জানে। তো উনার মধ্যে যদি আপনার করা লাগে, উনার মধ্যে একটু টাইম বেশিটা দেওয়া লাগবে আপনার। এবং অন্য ডিজাইন থেকে কখনো ডিসঅ্যাপয়েন্টেড হইবা না। নিজের সর্বোচ্চটা দেন, তারপরে অটোমেটিক্যালি এটা আউটপুট পাইবা। আর আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিচ্ছু জানতো না, ইভেন বেসিকটাও ঠিকভাবে প্রপার জানতো না, তারা খুব ভালো কাজ করে। তো আপনারা জাস্ট কমান্ড গুলা শুনুন, যেগুলো আমি কইছি, আমি জাস্ট প্রথম গুলা মেক ওভার করেন। এ পর্যন্ত তখন মাত্র 3টা ক্লাস, হিসাবও গেছে 3টা ক্লাস। প্রথম ক্লাসটা তো জাস্ট বেসিক দিয়ে আলোচনা করছি। 2 নম্বর ক্লাস হইলো খালি এই কিছু শর্টকাট কমান্ড গুলা দেখাইছি। আর 3 নম্বর ক্লাস পেন টুল দিয়া, 6টা ক্লাসের মাঝে। বাকি 2টা আবার পেন টুল দিয়ে আলোচনা করছি। ইভেন আজকেও দেবা পেন টুলের বিষয়টা থাকবো। আর নতুন কিছু এড হইব। দ্যাটস ওয়াই এগুলা মেক ওভার করুন। যারা এখনো পারডা না, যারা মনে করেন বাসাত কাজ আছে, সবগুলা করিয়া মেক ওভার করিয়া রাখুন। যেন পরবর্তীতে সমস্যা না হয়। পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট বেস ক্লাসে ঢুকে দিবা, তখন দেখবা টুলস নিয়ে তোমার আলোচনা করা হইতো না। এই টুলস এইভাবে কাজ করে, বলা হইতো না স্যার এটা কিভাবে কাজ করে। জাস্ট আমি ডিজাইনটা দেখাইয়া দিমু, আপনার পরে বাসাত গিয়ে ওই ডিজাইন করতে হইবা। আমি একটা দেখাই দিমু, আপনার 5টা 10টা ওরকম করা লাগবে। সবাই হইলাম এই দেখুন, উনি কিন্তু প্রথম দিকে কাজ জমা দিছে না, কিন্তু এখন মেক ওভার করছে সবটি। তো এরকম অনেকেই আছে মেক ওভার করটা, বাকি সবাই একটু চেষ্টা করেন। সুন্দর হইছে, অনেক সুন্দর আর এগুলা। আর পেন্ডুলটা ঠিকভাবে বুঝলে স্যার যে কোনো এনি কাইন্ড অফ লগো টগো সবকিছু করতে পারবে। এই ধরুন এগুলার ভবিষ্যতে এগুলার আমরা মেক ওভার করবো, লগোর দিকে নিয়ে ট্রান্সফার করি। গত ক্লাসে তো কিছু এক্সাম্পলটা দেখাইয়া দিছিলাম। ওকে স্যার, জি স্যার। 16 ডিসেম্বর ক্লাসে। মেবি না স্যার, এখনো 16 ডিসেম্বর তো অফিসিয়ালি বন্ধ থাকবো না স্যার। এখন তারপরে আমি শিওর জানি না স্যার, তারা অনলাইনে ক্লাস তো, যদি তারা ক্লাস করে নেওয়ার জন্য, তাহলে তার কিছু করার নাই। এটা আজকে বা কালকে রাতকে নোটিশ পাইবা স্যার, গ্রুপও জানাই মনে স্যার। নাম মোটামুটি স্যার, ঠিক আছে। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইবার লাগে স্যার, মেসেজ দিয়ে রাখবা। এটা অনেক সুন্দর হইছে, একটা বানাইছেন। ওকে চলবো। একটা সলিড কালার দেন, প্যাটার্ন দরকার না, সলিড কালার দিয়ে রাখেন। ওয়াও, খুব সুন্দর হইছে। ইউটা আর একটু টাইম দেন, এই দেন ইউটা এখানে গোল আর আপনার এখানে কার্ভ হয়ে গেছে, কর্নার বার হয়ে গেছে। এই দেন এখানেও এইটা দেখুন স্মুথ, এটা দেখুন স্মুথ আছে। আপনার এখানে কর্নার বার হয়ে গেছে। চেষ্টা করেন, এই তো ওভারকাম হওয়ার চেষ্টা করবা, তাইলে আরো ইমপ্রুভ হইব। একটু টাইম দেওয়া লাগবে, মেবি এটা পেন্টুল দেওয়া করছেন। এই জন্য এখানে কর্নার, এখানে স্মুথ নাই, কর্নারটা বার হয়ে দিছেন। এখানে টান দিয়া স্যার একবারে এই পর্যন্ত নেওয়া যায়। এটা একটু টাইম দেন, তাইলে দেবো আরো সুন্দর হইব। বাট হইছে চলের। এটা তো দেখাইয়া দেওয়া আছে কিভাবে করতা। প্রথম লাইনটা দেখুন, এই স্ট্রেট টান দিতা, প্রথম লাইনটা স্ট্রেট টান দিয়া, পরের লাইনটা দেখুন এদিকে আনিয়া 2টা হ্যান্ডেল বা করতা। পরের লাইনটাই দেখুন, এটা বাংতা বাঙ্গিয়া হয়েছে অল্টার ধরে এই জায়গাত নিয়া, পরে এইটাত নিয়ে আবার ঠিক করতা। আর স্টক উঠাই দিবা লাস্টে দিয়ে, যখন আপনার কাজ শেষ করি, লাইন শেষ করার পরে স্টকটা উঠাইয়া দিলেইবা। মানে শুরু করবা স্টক দিয়া, আর শেষ করবা স্টক উঠাইয়া। কালারিং করেন এগুলারে, তাহলে আরো সুন্দর হইব।
বিফোর আফটার, ওয়াও গ্রেট। তো এইরকম চাইছিলাম কেউ চেষ্টা করিয়া। আপনার পূর্বের ধারণা আছে নি? স্যার একটু মানে এটা অনেক কষ্ট করে করছি স্যার, আর কি অনেক সময় নিয়ে করছি। তারপর গ্রেডিয়েন্ট টুলটা মানে পুরোপুরি দিতে পারি না। ওই একটা প্রবলেম, গ্রেডিয়েন্টে প্রবলেম করবে। একুরেট 100% গ্রেডিয়েন্ট দেওয়া সো টাফ, কারণ যে সময় দিছি আপনি তো ওর পরিমাপটা জানি না। এটা আপনার না, এটা সবার ক্ষেত্রেই প্রবলেম হইব। এটা তারপরে আপনারটা তো অনেক একুরেট লাগে। ওই গায়ের গেঞ্জিটা মানে জামাটা একটু ডানে বামে দিবা, নেক্সট টাইম থেকে আফটার দেওয়ার সময় ডানে বামে দিবান, উপর নিচে না। উপর নিচে দিলে আমরা কিন্তু ফেসবুক, আমরা তো পিসির দেখলাম, পিসির স্ক্রিনটা কিন্তু এইদিকে মানে পোর্ট্রেট মোডটা বেশি ল্যান্ডস্কেপ মোডে আছে। আচ্ছা ঠিক আছে দ্যাটস ওয়াই নেক্সট টাইম দিলে তাইলে দেবা বড় স্ক্রিন দেখা যাইব। মানে আপনার যখন এটা যদি দিতাম এই জায়গা থাকলো না, তাহলে দেখতে বড় লাগলো না। ডানে বামে দিবা, যারা বিফোর আফটার দিবা উপর নিচে না দিয়া ডানে বামে দিলেইবা, তাহলে সুন্দর লাগবো। থ্রো আমার ফেসবুক ওর হিসাবে আমি হইয়া রাখলাম। ফেসবুকটা তখন আমরা পিসি দিয়ে দেখলাম। ওয়াও গ্রেট, খুব সুন্দর হয়েছে এগুলা। এনেকে পেন্সিল স্কেচ করতে পারেননি, খুব ভালো স্যার। পেন্সিল পেন্সিল দিয়ে কাজ করতা। না স্যার পেন্সিল তো করতে পারি না। পারি স্যার, পারি। পেন্সিল দিয়ে যদি স্কেচ করতে পারেন স্যার, তাহলে এগুলা কিন্তু খুব সুন্দর করে কালারিং করতে পারবে। এগুলা কিন্তু আগে পেন্সিল দেওয়া করা হয়েছে। শুধুমাত্র ওই একটা জিনিস যদি জানো, এনাফ কাজ করতে পারবা। যে কোনো একটা পেন্সিল দিয়ে করিয়া ওটারে পরে কালারিং করবা। কারণ প্রত্যেকটাই এই জিনিসটা যখন পেন্সিল দিয়ে করা হয়েছে, এইটা কিন্তু একটা সময় পেন্সিল দিয়ে প্রথমে বানানো হয়েছে, পরে জাস্ট কালারিং করা হয়েছে। আমরা তো ফাইনাল আউটপুটটা দেখলাম। এখন এইটা দেখেন, এখন যদি এইটাতে আপনি দেখেন, এটা হলো আপনার সম্পূর্ণ বডিটা। সম্পূর্ণ বডি, এটা হলো লেজার কালার দেন, এই হলো ফাওয়ার কালার দিবা আলাদা একটা কালার, এরপরে মুখের একটা কালার, চোখের একটা কালার। এটা তো যখন কালারিং করবা দেবো অনেক সুন্দর লাগে আপনার নিজের কাছে। খুব সুন্দর হয়েছে আপনার এগুলা। এই দুইটা তো অনেক সময় লাগছে যতটুকু বুঝা যার। হ্যাঁ স্যার প্রচুর, প্রায় 8-10 ঘন্টা সময় লাগছে সব করতে। ওয়াও, তাইলে তো ভালোই। আর 10টা যদি দিতে পারেন তাহলে তো মাশাআল্লাহ, একবারে 15-20টা ক্লাস করে নিজের এবিলিটি দেখতে পারবা। সঠিক স্যার, দোয়া করবেন স্যার। অবশ্যই ইনশাআল্লাহ আমি স্যার। একটু আজকে ক্লাসটা একটু হয়তো মিস দিব, আমার একটা ইন্সপেকশন আছে, স্যার সঙ্গে যাইতেছি। তবে মাঝের দিকে জয়েন করবো, হয়তো এখন ওকে, যাবো। অসুবিধা নেই। নোটিশটা জানিয়ে দিবা, আমি গ্রুপেও একটা পোস্ট দিব। তারপরে নোটিশটা দরকার আছে। এখন আমি একটু পরে হই এটা, আমি উমাকটা দেখে নোটিশটা হইয়া দিই, তাইলে লাভ হইবা আপনাদের জন্য। একটু টাইম দেন কায়েস আহমদ, দেখুন আপনি নিজেই ইমপ্রুভনেসটা দেখুন। এই জায়গা দেখুন ক্লিক করি আর টান ক্লিক করে দিছেন, এটা আর একটু টাইম দেন তাইলে আরো সুন্দর হইব। খালি জাস্ট প্র্যাকটিস করেন, হইছে না 2বার ট্রাই করেন। বাট একটা বানানির পরে ইয়ে করবা না। যদি একটাতে আপনাদের প্রবলেম হয় তাহলে অন্যটা যাই, কোনো সমস্যা নাই স্যার। এটাতে আমি মনে করেন সম্পূর্ণ পারছি না, তাহলে আমি অন্যটা বানানে যাই। তো দেখুন ইমপ্রুভ হইতে হইতে আবার মেক ওভার করতে পারবা, কারণ পেন্টুলের তো সুবিধা আছে, পরে এডিট করা যায়। এই মাথাগুলো স্যার আমার হইছে না, পরে আমি যে কোনো সময় এডিট করতে পারবা। এই জন্য আপনারা ডিলেট দিবা না রাখি দিবা, একটা পরে আবার এডিট করবা স্যার। যারা এখন জয়েন করতে তাহলে এইটা জয়েন করলে হইব নি। এই দেখুন এটা দেখাইয়া দিছে স্যার। তারপরে আর একটু টাইম দিন তাইলে আরো সুন্দর হইব। এই দেখুন এই জায়গা গিয়া প্রবলেম করে দিছে। এই জন্য এই জায়গা ক্লিক করে এটা টান দেওয়ার কথা হয়েছে, দ্যাটস ওয়াই এটা স্মুথ থাকে। আর আপনার এখানে স্মুথ নাই। এই যে মাথাগুলো আছে স্যার, একটু জিনিস লক্ষ্য করে দেখুন, সবাই রে হইলাম ওইটা আছে যেহেতু আমি ওটা ওপেন করি আবার আগে। তখন এই দেখুন এই মাথাটা যখন আমি বানাইলাম স্যার, একটু দেখুন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল যাই স্যার, এখন এই দেন এটাতে টান দিতা, এইটা না এই জায়গার মধ্যে। এই দেন আপনি এই জায়গা ক্লিক করিয়ে স্যার এটারে কর্নার বানাই লিছেন। যদি এটা এখন আমি কর্নার বানাইলাই, এই জায়গাতে ক্লিক করে কার্ভ দিলাই, দেন আমার এইরকম হয়ে যার। কিন্তু এটা কি হয়েছে, ক্লিক করিয়ে আপনি এরকম দুইটা পয়েন্ট বা করতা। এই দেন পয়েন্টটা তো এখন আর বা করা যাইতো না, তাইলে কি করবা, এই ইয়ত যাই আমরা পেন টুলর অ্যাঙ্কর পয়েন্ট টুলো জাস্ট টান দেই। এই দেন এটা দেখুন স্মুথ হয়ে গেছে। পরে এডিট করে দিলা, কোনো কারণে যদি প্রবলেম হয়, যে কোনো মাথা মনে করেন স্যার এই মাথাটা আপনি বানাইছেন, এই মাথাটা এরকম হয়ে গেছে, এটা আমি কর্নার বা করিলাই বা এটাতে ইয়ে করে দিই, কর্নার বাড়ে গেছে। এখন আপনি এই দিক থেকে টান দিয়া পরে এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়া স্যার এই মাথাটা ঠিক করেন। এই ধরেন এই মাথাটা অন না, অল্টার ধরেন, আবার যাই না এই জায়গাত।
এই ধরুন অল্টার ধরে এখন এই মাথাটা টিক করবা যেদিকে সাইন আর এই মাথাটারে আবার ক্লিক করেন শেষ আমি যে পরে আবার এডিট করা দিব পেন্ডুলার সব থেকে বড় সুবিধা হলো স্যার এই জিনিসটা এডিট করা যায় পরে যে কোনো সময় এই ধরুন এই জায়গাটা স্মুথ না নাইলে ওভারঅল খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ আজকে কাজ জমা দিয়েছেন স্যার অনেকেই দেখলাম কাজের জমা দেওয়ার কারণে অনেক কাজটাই পাইছি একটু বড় করেন স্যার এটা লেখা দিয়েছেন বুঝতাম পারছি স্যার ছোট তাইলে ছোট ডকুমেন্ট নিয়ে করেন ইলাস্ট্রেটর কিন্তু ছোট ডকুমেন্ট নিলে কোনো সমস্যা নাই এমনি দেড় লড়েছেন আমাদের কেউ নেই এটা ইনস্টল দিতে পারছেন নানি স্যার আব্দুল্লাহ আল ইমরান আছেন নি আব্দুল্লাহ আল ইমরান হ্যালো আব্দুল্লাহ ইমরান নিয়ে মেসেজ করছেন স্যার। হয় অ্যাড করতাম স্যার ওকে FB group sir. জয় অ্যাড করছি স্যার Thank you sir. আর কাজগুলো আগে জমা দিবা স্যার কাজগুলো আগে জমা দিলে আমি দেখতাম পারবো পরে দিলে ইয়ে হইব ক্লাসের টাইম পরে বলতে আমি জয়েন করার আগে দিলেইবা সবাই মানে ঠিক 9:30টার আগে আপনারা কাজগুলো জমা দিলেইবা এগুলো তো দেখছিলাম মনে হয় গত ক্লাসে সুন্দর হয়েছে ওকে খালি মিলি বেগমের একটা বাকি রয়েছে দেখলাম বাকি সবাই যেন কাজ করতেন না প্রবলেম গুলো একটু বলেন স্যার মনে করতে আমি কাজ পাইলাম না অনেক তো গ্রুপও নাই এটা আর একটু টাইম দিন বাট এগুলো তো হইছে এগুলো দেখে হইলো খুব সুন্দর এটা মানে প্রথম দিকে করছেন দেড় ছয় বুঝলাম যে এটা বাকিগুলো তো সুন্দর হইছে এফটা একটু টাইম দিন এফটা সুন্দর এখন একটু ই হয়ে গেছে এফটা একটু টাইম দিন তাহলে আরো সুন্দর হইব তো নুনারটা দেখুন সবাই দিছেন নুনারটা দিছেন আর এখন আমি কিন্তু একটা পেজে একটা দেওয়ার কারণে কিন্তু বড় দেখা যার ভুলগুলা ইজিলি ধরা যার কিন্তু এখন যদি আপনার এই এত বড় থাকে স্যার তাহলে এটা কিন্তু ধরা অনেক আমার চৌকে কিন্তু অনেক সময় লাগবে স্যার এটা ধরতে তো স্যার একটু বড় করে দিলে ইজিলি ধরা যার স্যার প্রবলেম গুলা ছোট প্রবলেম গুলো ধরা যার নাইস খুব সুন্দর হয়েছে আপনার এগুলা ওকে এখন বলেন যারা কাজ করতে না স্যার তার আর কি সমস্যা আমি অনেক কাজ পাইলাম না তো হিমা আক্তার এই যে জীবন গুপ্ত আজকে কাজ কই কাঞ্চন বড়ুয়া এরপরে এমডি সাইফুর রহমান তো কইছেন স্যার আমার ভার্সিটি একটু ক্লাস একটু ব্যস্ত আছি তো স্যার অনেক অ্যাসাইনমেন্ট তার জন্য স্যার আমি দিয়ে দিব স্যার কাজগুলো কমপ্লিট করে সম্পূর্ণ ওকে রিপন আমাদের রাজা দিছেন নি কাজ স্যার জি স্যার আমার রেগুলার কাজ জমা দেওয়া হয় স্যার, গুড রেগুলার স্যার কাজ আমি জমা দিই স্যার আমি। স্যার আমি সামান্য কইতাম সামান্য খানে কইতা স্যার বেশি করে কইতা কইন আমি যে ওই যে ইন্দু বিয়া প্রোগ্রাম আসলাম এখানে আউট অফ নেট আসিল কোনো ক্লাস নিতাম পারছি না আমি তো মিসিং করছি দুইটা ক্লাস বুঝছি ভিডিও দেখলেই বা ভিডিও আছে গ্রুপে লিংক দেওয়া আছে ভিডিও জি আচ্ছা এরপরে স্যার আমি স্যার গত দিনের ক্লাসটা স্যার ঠিক মতো বুঝছি না ও গ্রেডিয়েন্টের বিষয়টা যেটা লাগে স্যার আমি ক্লাসটাও মানে কমপ্লিট করতে পারছি না প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে পারছি না বাকিগুলা হলো না স্যার গ্রেডেন দিয়ে না দিয়েও তো ডিজাইন করা যায় আমি তো গ্রেডেন বুঝছেন না বাকিগুলা দিয়ে তো করা যায় তো স্যার এতটুকু করছি মানে এখন একবারে না করাতেই স্যার কিছু করাটা বেটার না নি তাইলে তো টাচও আসেন স্যার আমি তো সেই আচ্ছা বানাই এটা আমি সেই বানাই যেমন তারা বানাইছে যেন এই জন্য কয়েকজনের কাজগুলা করছে তাদের কাজগুলো যেন বানাইছে স্যার আমি ওখানে খুশি ওক না ইমপ্রুভ হইব স্যার এটা আপনারা যদি প্রথম দিকে যদি এই দিন বানাইছে ওটা দেখে আমি খুশি যতটুকু পারছে ও নিজের মতো চেষ্টা করছে মানে তারপরে তো করছি স্যার এই যে জিনিসটা করছে ওটার মানে মিনিমাম 30 মিনিট ওটা ব্যবহার করছে 30 মিনিট একটা টুল যখন ইউজ করবো স্যার 30 মিনিট কিন্তু আপনারা নিজেরাই
টুলসের প্রতি একটা হয়ে দিবা, টাচও থাকবা। এটা স্যার আমি না দেখেই ট্রাই করি। পরে কালারিং দেন স্যার, পরে কালারিং দেন, এটা দিতে দিতে এখনো কিন্তু এই দিন এটা বানানি কমপ্লিট স্যার। এখন যদি উনি চায় এটা পলিশ করতে পারবো। মেইন ফাইলটা তো আছে, এই ফাইলটা আছে, এই শেপটা সিলেক্ট করে এক গ্রেডিয়েন্ট দিতে পারবো, এই শেপটারে ধরে এক গ্রেডিয়েন্ট, মানে সবকিছু রিএডিট করা যাইব। এই যে সবকিছু আপনি যা বানাইছেন এ পর্যন্ত যতজনে বানাইছে সবকিছু কিন্তু রিএডিট করা যাইব, কোনটা বাদ নাই। এই যে উনি এটা বানাইছেন ওটার মধ্যে পলিশ করতে পারবো। দ্যাটস ওয়াই বানাইতে থাকুন স্যার, যেখানে সময় যেখানে লাগবে এখন আমি কইয়া দিব কি ইমপ্রুভ করতে না করতে। এরপরে সাদমান সাজিদ আপনার কাজ। ভাই আমার একটু একটু সমস্যা হচ্ছে, আপনাকে বলছিলাম না, তারপর থেকে আমি ভিডিও দেখতেছি, আবার কাজ করতেছি, আবার সমস্যা হচ্ছে, ধরতে ধরতে কালো কালো ইয়ে হয়ে যাচ্ছে মনে করেন। স্ক্রিন কালো হয়ে যায় স্ক্রিন যখন কাজ করেন, মানে হচ্ছে যেটা যেটা ধরবো সেটা সহ মাস্টার গুলো হচ্ছে কালো হয়ে যায়। তাহলে তো আপনার ইওর মধ্যে প্রবলেম, আপনার ড্রাইভারও প্রবলেম। আপনার উইন্ডোজের ড্রাইভারটা দিয়ে দিবেন, আর ড্রাইভার আপডেটটা দিয়ে দিবেন, ড্রাইভার ওটা দিয়ে দেখতে পারেন। স্ক্রিনটা ড্রাইভার কি আছে, গ্রাফিক্স ড্রাইভার লেখে গুগলে সার্চ করবেন, গ্রাফিক্স ড্রাইভার। কম্পিউটারের ড্রাইভারও যদি প্রবলেম থাকে গ্রাফিক্স ড্রাইভার লেখে এই জায়গা থেকে ডাউনলোড দিবেন, এই লিঙ্ক থেকে। যদি আই থিঙ্ক যদি স্ক্রিনটা অনেক সময় আপনার স্পেসে ধরেন স্ক্রিনটা কালো হয়ে যায়, ওইরকম হয়, এই জায়গা থেকে এটা দিয়ে দিবেন আপডেট। এটা যদি আপনার উইন্ডোজ 10 থাকে, আর যদি 7 থাকে তাইলে এখান থেকে 7 এর অপশন আছে, এখান থেকে সার্চ করে 7 গুলা খুঁজে বের করবেন কত বিট আছে। ওটা রাউন্ড এটা প্রায় 300 350 এমবির মতো, বুঝতে পারছেন? ওইটা দিয়ে আপনি ডাউনলোড দিতে পারেন প্রথম লিংকেই। এটা 300 প্রায় 400 450 এমবির মতো, এটা ডাউনলোড দিয়ে দিবেন। তাহলে আই এটা থিঙ্ক ডাউনলোড দিব। জি ওটা আই থিঙ্ক ডাউনলোড দিয়ে দিলে স্যার গ্রাফিক ড্রাইভারটা প্রবলেম হবে। এটা অনেকের প্রবলেম করতে পারে স্যার, অনেকের প্রবলেম বলতে আমি 1 মিনিট মোবাইলটা চার্জ চার্জ লাগে। ওকে, আপনার মাইক্রোফোনটা অফ করেন। এখন আপনাদের প্রবলেমগুলো বলেন স্যার, কার কি সমস্যা আছে, কার কি সমস্যা আছে? হ্যালো, কার কি প্রবলেম আছে স্যার, প্রবলেমগুলো বলেন একটু। হ্যালো স্যার বলেন বলেন স্যার। স্যার গ্রেডিয়েন্টের ওটা যদি আরেকবার দেখান একটু জি স্যার, তাহলে ভালো গ্রেডিয়েন্টটা হলো। দেখাই দিবেন, একটা প্রবলেম পাইলাম গ্রেডিয়েন্ট। আর সব একসাথে বলে দেন তাইলে বেটার হইবা, আমি একসাথে। স্যার হুম, পাঁচ নম্বর পাথফাইন্ডার টুলটার পাথফাইন্ডার জি আজকে আমাদের পাথফাইন্ডারটা সম্পূর্ণ দেখাই দিমু, পাথফাইন্ডারটা সম্পূর্ণ দেখা দিমু, অসুবিধা না, থ্যাংক ইউ। আর গত ক্লাসের পাথফাইন্ডার তো ওইভাবে দেখাইছি না, জাস্ট পাথফাইন্ডারটা নিয়ে আলোচনা করছি। আর কি আছে? 5 নম্বর ক্লাসটা স্যার একটু ঝামেলা লাগে। পাথফাইন্ডারও অনুগিয়া স্যার বেড়া স্যার লাগে স্যার। ওকে স্যার, পাথফাইন্ডারটা আজকে দেখাই দেই, পাথফাইন্ডার দেওয়ার পরে গ্রেডিয়েন্টটা দেখাই দেই স্যার। ওকে, পাথফাইন্ডার টুলটা নিয়ে আসি, সবাই দেখেন। স্যার ক্লাসের রেকর্ডটা জি রেকর্ডিং সলের স্যার, অসুবিধা নাই, রেকর্ডিংটা সলের। অলরেডি 28 মিনিট রেকর্ডিং হয়েছে স্যার। ওকে দেখেন কতজন আছেন এখন বর্তমানে আমার সাথে? 31 জন আছে, তাইলে নিউজটা দেওয়া যায় স্যার, রেকর্ডিংটা অফ করি। ওকে স্যার দেখুন আমি রেকর্ডিংটা আবার অন করছি। ওকে, আজকে আমরা পাথফাইন্ডারটা দেখাইয়া দিই স্যার। পাথফাইন্ডারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হলো পাথফাইন্ডার টুল। ইলাস্ট্রেটর যদি কয়েকটা টুলসের মধ্যে পার্থক্য করা যায়, পাথফাইন্ডার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা অনেক কিছু করা যায় স্যার। যেটা আমরা ছোট ছোট যে আইকন টাইকন ডিজাইন দেখি স্যার, যেমন মেসেঞ্জার আইকন, এরপরে কি ওইরকম বিভিন্ন আইকন, ফেসবুক আইকন, এগুলা স্যার ইজিলি এই পাথফাইন্ডার টুল দিয়া করতে পারবা। হোয়াটসঅ্যাপের আইকন। এখন আজকে দেখাইয়া দিই স্যার, আমরা একটু দেখি পাথফাইন্ডার টুল দিয়া কিভাবে কাজ করবা। তাহলে পাথফাইন্ডার টুলটা আমি ওপেন করি, উইন্ডো থেকে হলো পাথফাইন্ডার। পাথফাইন্ডারটা যখন ওপেন করবা, এই দেখুন এই পাথফাইন্ডারটার সামনে রাখেন। তাহলে পাথফাইন্ডারের দুইটা মোড আছে স্যার, একটা নাম হলো শেপ মোড আর একটা হলো পাথফাইন্ডার মোড। স্যার এটার নাম দুইটাই, জাস্ট মনে রাখুন, আর কিছু না, দুইটাই হলো, একটা হলো শেপ মোড, একটা হলো পাথফাইন্ডার মোড। শেপ মোডের কাজ আবার দুই ভাবে করা যায়, একটা হলো নরমাল ক্লিক করি, আবার একটা হলো অল্টার ক্লিক করি। তাহলে আমি শেপ মোডটা প্রথমে বুঝাই, পরে পাথফাইন্ডারটা বুঝাই দিই স্যার। এটার কাজ হইলো স্যার, প্রথমে মনে রাখি 2 বা তার অধিক শেপ রে
দুইটা থাকতে হইব মিনিমাম দুইটা শেপ বা তার অধিক স্যার এখন অধিক ইচ্ছা মতো যতটাই থাকুক দুই বা তার অধিক শেপ রে কাটাকুটি জয়েন মাইনাস ইন্টারসেক্ট ডিভাইডেড ওইগুলা করে স্যার দুই বা তার অধিক শেপ যেমন আমি দুইটা বৃত্ত নাই এখানে একটা বৃত্ত নিলাম এবং আজকের ক্লাসের লাগি স্যার স্টক গুলো অফ করবা শুধুমাত্র ফিল কালার রাখবা স্টক কাজ করে না এটা আমি পরে বুঝিয়ে দিলাম একটা নিলাম আর একটা নেই স্যার অল্টার ধরে দুইটা কপি করে নেই দুইটা ভিন্ন কালার দিই দুইটা ভিন্ন কালার দিলাম এই দুইটা আমি একটু ছোট করে দিই ওকে আর কয়েকটা সেট আমি অল্টার ধরে কপি করি স্যার কয়েকটা আমার দরকার এই জন্য কয়েকটা বানিয়ে রাখি দিই ওকে স্যার প্রথমে বলছি স্যার মিনিমাম দুইটা শেপ থাকা লাগবে মিনিমাম দুইটা একটা তাহলে কিন্তু কাজ করতো না মিনিমাম দুইটা শেপ থাকতে হইব দুইটা শেপ সিলেক্ট করা লাগবে আপনাদের মিনিমাম দুইটা শেপ এবং মিনিমাম দুইটা শেপ সিলেক্ট করা থাকা লাগবে তাহলে দেখুন এখানে বর্তমানে আমার স্যার দুইটা শেপ আছে আমি যদি দুইটা সিলেক্ট করি স্যার সিলেক্ট করার পরে যখন এইটা দিলাম এটা হইলো ইউনাইট আমরা ছোট ভেক্টরের অঙ্ক যারা স্যার 19 করে আসছি স্যার ওটার সাথে চিন্তা করবা এগুলা ইউনাইট মানে কি স্যার সবটি একটাই দিব আপনারা যদি 20টা শেপ একটা বানানো নিতে চান তাহলে সবটি সিলেক্ট করে যখন ইউনাইটও দিবা সবটি একটা শেপ হয়ে দিব তখন এখানে কিন্তু দুইটা কালার আছে যখন আমি ইউনাইটও দিলাম দিয়ে রাখি সাথে সাথে দেখুন আমার একটা কালার হয়ে গেছে মানে বর্তমানে এটা হইলো একটা শেপ এটা কিন্তু দুইটা শেপ নাই এখন স্যার আপনি যদি আরো 10টা শেপ নিয়া যে কোনো শেপ ত্রিভুজ চতুর্ভুজ যা আছে সব নিয়া যদি স্যার এরকম শেপ বানাইতে থাকেন বানাইয়া সবটি যদি সিলেক্ট করিয়া ভিন্ন কালার দেন সবটি যদি সিলেক্ট করিয়া স্যার এইভাবে টান দেন যখন ইউনাইটও দিবা তখন একটাই দিব ইউনাইটটা বুঝতে পারছেন নি সবাই ইউনাইটের কাজটা কি এটা যে কোনো শেপ স্যার আপনার ইচ্ছা মতো ওখানে ইউনাইটের কিছু খাস দেখাই স্যার আমরা যেমন এই যখন আমি একটা ইয়া নেই স্যার একটা 3 নিলাম স্যার যেমন এখন স্যার আমি একটা ইয়া নেই এখানেও স্যার সেই বর্তমানে দুইটা আছে এটা তীর বানাইতাম স্যার ইজিলি দুইটা টান দেই এই ধরনের এটা আমি একটু মিডল এলিমেন্টে করে দেই দুইটারে ধরি ধরে যখন ইউনাইট দিলাম স্যার হট হয়ে গেছে স্যার এখানেও একটা স্যার তাহলে বুঝতে পারছেন তো এই জিনিসটা কি স্যার এটার মাথাত মনে করে স্যার আপনি আর একটু এরকম দিতেছে এটা শেষটা আশা করি বুঝতে পারছেন ইউনাইটের কাজটা কি স্যার সবাই ওকে স্যার ইউনাইট মানে স্যার যেতটা সেই বাসে সব চেষ্টা করবা এরপরে আছে স্যার মাইনাস ফটো হলো মাইনাস স্যার দেখুন এখানে লেখা আছে মাইনাস মাইনাস ফ্রন্ট এটা হলো মাইনাস ফ্রন্ট আর এটা হলো মাইনাস ব্যাক এটাতে একটু পরে আইরাম মাইনাস ব্যাক মাইনাস ব্যাকটা স্যার মাইনাস হইলো স্যার উপরেরটা দিয়া নিচের শেপটারে কাটবো উপরেরটা দিয়া নিচেরটার শেপটারে কাটাইব তো দেখুন এখন বর্তমানে স্যার আছে উপরে এইটা আছে আমি এইটারে দুইটা শেপ দেব ভাই এটারে আবার এই জায়গাত নেই স্যার এটা উপরে আছে আর এই জায়গাত এটার রেঞ্জ থাকি ব্রিং টু ফন্ট এটারে নিয়ে আসলাম স্যার এখানেও এইটা উপরে আছে এই দেখুন এখন এইটা দিয়ে কাটবো নিচেরটারে মাইনাসও দেই কাটছে নি স্যার এই জায়গাটা আগেরটা একটু রিপ্লাই করবেন কোনটা স্যার স্যার তীর দেখটা দেখাইছেন ওইটা নেই ওইটা না ওইটা স্যার কোনটা এখন না আগেরটা স্যার আগেরটা স্যার ইউনাইটেড নি ইউনাইটেড জি না তীর স্যার পি তো দেখাই নাই স্যার পি দেখাইছি নি পাথফাইন্ডার টুল ইউনাইট দেখাইছি স্যার তীরটা ও সরি স্যার তীরটা ডিরেকশন টুলের কথা বলছে তীরটা ডিরেকশন টুল ওটা তো জাস্ট একটা ত্রিভুজ তারপরে হচ্ছে তীর চিহ্নের কথা বলছে তীর চিহ্ন এইটা জি বুঝতে পারছি স্যার তীর চিহ্নটা নিলাম স্যার এই ধরনের একটা শেপ এটা হলো একটা এই কালারটা আছে আমি একটা আর একটা রেক্টেঙ্গুলার টান দেই দুইটা রেক্টেঙ্গুলার টান দিলাম এখানে কয়টা শেপ স্যার একটা না দুইটা দুইটা স্যার এখন দুইটারে ধরলাম দুইটা ধরার পরে স্যার ইউনাইটও দিছি ইউনাইটে দিলে কয়টা দিব স্যার এখন একটা বুঝতে পারছেন তো এখন এখন ক্লিয়ার নি স্যার জি স্যার বুঝতে জি স্যার ওকে এরপরেরটা হইলো স্যার এরপরেরটা হইলো মাইনাস ফন্ট মানে উপরেরটা দিয়ে নিচেরটারে কাটা হইব স্যার দেখুন এটা যদি উপরেরটা দিয়ে নিচে কাটছে এখন উপরে কোনটা আছে লালটা লালটা দিয়ে এই কালারটা নীল এই নেভি ব্লু কালারটারে কাটা হইব টান দেই স্যার ওখানে একটা প্রশ্ন আছে স্যার বলেন স্যার মানে ওই যে একটা করতে জানি স্যার আবার যদি এটা দুইটা করতাম চাই তাইলে কিটা করা লাগবে ওইটারে নি স্যার জি স্যার আবার দুইটা আরেকটা বানাই স্যার অসুবিধা কি আবার যদি মনে করেন এটা আপনি সাইড স্যার যে দুইটা জিনিসের একটা করছি আবার ও একটারে আবার দুইটা করতাম স্যার
ওটা আর সম্ভব নয় স্যার, এটারে আপনি একুরেট ভাবে সম্ভব নয়। এটা ডিভাইডারও গেলে পারবা, ডিভাইডারও গেলে এখন আপনার এই ধরনের এই জায়গাটাতে খাটতে পারবা। যেমন এটারে ডিভাইডার আমরা যদি ইয়েটা টুলটা টান দেই, যেমন একটা রেক্টাঙ্গুলার টান দিয়ে খাটি, কত ক্লাসে ডিভাইডার দেখাইছিলাম না, ডিভাইডার দিয়ে পারবা স্যার, এটা তাইরাম সরাসরি এটা যদি আবার ব্যাক করি সেম জায়গায় যেতে চাই তাইলে অল্টার ব্যাক করে দিতেই হইবা স্যার, এমনি আলাদা করতে পারতা না, বুঝতে পারছেন? কন্টিনিউয়াসটা পিছনে গেলে তো হইব না স্যার। যে কন্ট্রোল জেড দিয়ে তো এখন পিছনে নিতে পারবা স্যার, সেভ করার পরে আর পিছনে নিতে পারবা না, জি না, সেভ করার পরে তো আর দেখা কন্ট্রোল যাক জেড এখন। দিতে না। কালকে ইঁদুর মনে হয় ঢুকছে ভিতরে, বুঝছেন খালা, দেখি যে হচ্ছে শব্দ করতেছে। এখন দেখেন এরপরে 2 নম্বরটা কি আছে, এটা বুঝতে পারছেন তো, -1 স্যার হ্যাঁ বুঝতে পারছি, সবাই? বুঝতে পারছি স্যার। এই দেখুন স্যার, জি স্যার বুঝতে পারছি। এখানেও কিন্তু এখন দুইটা আছে, এখন কিন্তু উপরে দুইটা শেপ আছে, দেখুন উপরে দুইটা কালার আছে, আমি যদি বুঝাইয়া সুবিধা বুঝাইয়া দেই, এখানে দুইটা কালার আছে, আমি সেম সিলেক্ট করি স্যার, মাইনাস দিলাম, মাইনাস ব্যাক দেই স্যার, এখন দুইটা শেপ দিয়ে স্যার নিচরটারে কাটছে, উপরে যে দুইটা আছে স্যার দুইটা দিয়ে নিচরটারে কাটছে, যদি এইটা আমি একুরেট করি এই জায়গাতে রাখি এইভাবে কাটি, এখন দেখুন ব্যাটম্যানের লোগোটা ইজিলি আপনি বানাইতে পারবা, এটা শিল্ডর ব্যাটম্যানের লোগোটা এইরকম থাকে না, ব্যাটম্যান মুভি তো অবশ্যই দেখছেন সবাই, স্যার একই। তো তখন মাইনাসটা এইরকম স্যার, উপরেটা এটা যদি দেই স্যার একটা শিল্ড শেপের মতো হয়ে যাব, এরপর একটা স্টার যদি দিলাই না, এখানে একটা শিল্ড শেপ হয়ে যাব, শিল্ড শেপ বলতে তো বুঝলা, এই যে শেল্ড যেটা বলি স্যার, এই যে আমরা ওয়েস্টার্ন মুভিগুলো যে একটা ইয়ে থাকে, আয়রন ম্যান মুভির মধ্যে তো ওরকমই আছিল। এখন দেখেন স্যার এটার উপরে রাখা যদি স্যার এইটা জায়গাটার মাইনাস দেন তাহলে এটা কিন্তু মাঝখানটা কাটি দিব, তখন এখন যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা কালারটা রাখতে পারবো আপনি, এগুলো স্যার মাইনাস ফ্রন্টের কাজ, ক্লিয়ার হয়েছেন তো মাইনাস ফ্রন্টের কাজটা কি স্যার সবাই? জি স্যার। ওকে স্যার। জি স্যার। তারপরে যেটা আছে স্যার এটা দেখুন, এটা হলো ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট মানে হলো স্যার কমন পার্টটারে রাখবো, কমন পার্ট বলতে কি এই দুইটা শেপের মধ্যে আমি একটা অপাসিটি কমাই তাইলে বুঝতে পারবা, এই জায়গাটা কমন না, এই জায়গাটা স্যার, এই দুইটা জায়গায় কমন না স্যার, এই কমন পার্টটারে রাখবো স্যার, আর বাকি পার্টটারে ডিলিট দিলেই কমন পার্টটারে শুধুমাত্র রাখবো, যখন এটা ক্লিক করি কমন পার্টটারে শুধুমাত্র রাখছে, বাকিগুলারে ডিলিট, আপনি দুইটা শেপের মধ্যে কমন পার্টটারে রাখতা তাহলে কমন পার্টটারে তিনটা শেপের মধ্যে যদি কমন এই ধরুন তিনটা শেপ আবার অনেক সময় প্রবলেম করে, তারপরে দেখুন এই ধরুন রাখলাম, টান দেই ইন্টারসেক্টও দেই, ধরুন এই কমন পার্টটারে রাখছে, তিনটার মধ্যে কমন পার্ট হইলো এই জায়গাটা স্যার, এটারে যদি আমি অপাসিটি আর একটু কমাইয়া দেখাই, জাস্ট অপাসিটি কমাইলাম স্যার বুঝার সুবিধার্থে, এই ধরুন এইটার সেই তিনটা শেপের মধ্যে কমন পড়ছে এই জায়গাটা, দ্যাটস এই তিনটা সিলেক্ট করি, যখন আমি ইন্টারসেক্টও দিলাম কমন পার্টের রাস্তার বাকি পার্টগুলো ডিলিট দিলেইছে, ক্লিয়ার নেই সবার কাছে? জি স্যার। ওকে স্যার, জি স্যার। এগুলা একটু কপি করে রাখি, আমি বৃত্ত দিয়ে দেখাইলাম স্যার, আপনারা যে কোনো শেপ দিয়ে দেখতে পারবা, প্রথমে বলছি স্যার যে কোনো 2 বা তার অধিক শেপ এর ইচ্ছা মতো কাজ করতে পারবা, এখন দেখো স্যার এই দুইটারে যখন রাখলাম এটা কি করবো, এক্সক্লুডেড দেখুন এখানে এক্সক্লুডেড কি করবো, কমন পার্টটারে ডিলিট দিলে এবার বাকি পার্টগুলোরে রাখবো, কমন পার্টটারে ডিলিট দিলে তাহলে এখানে কমন পার্ট কোনটা স্যার, এই জায়গাটা হলো কমন পার্ট, এই ধরুন এই জায়গাটা হলো কমন পার্ট, দুইটারে টান দেই ক্লিক করি দেখুন কমন পার্টটারে রাখিয়া বাকি পার্টগুলো ডিলিট দিলেইছে, সরি ইও পার্টটারে কমন পার্টটারে ডিলিট দিয়ে বাকি পার্টগুলোরে রাখছে, সাইডটা ক্লিয়ার নেই সবার কাছে? জি স্যার ক্লিয়ার। জি স্যার। এখন আসি স্যার এরপরে যেটা আছে স্যার ডিভাইডেড, ডিভাইডেডটা অলরেডি দেখছি, ডিভাইডেডের অনেক কাজ আছে, ডিভাইডেড হইলে স্যার যত অংশে ভাগ করা যায় যত অংশে, আর নিচরগুলার একটা শর্ত আছে স্যার, এগুলা করার পরে গ্রুপটা কি আনগ্রুপ করা লাগবে, এগুলারে গ্রুপ হয়ে যায়, এগুলা আনগ্রুপ করা বর্তমানে কিন্তু এগুলা সিঙ্গেল সিঙ্গেল আছে, যখন আমি দুইটা সিলেক্ট করি স্যার এই ডিভাইডেড দিলাম, ডিভাইডেড দিলে কিন্তু আলাদা আলাদা করে দিব, ডিভাইডেড দিলাম স্যার, ডিভাইডেড দেওয়ার পরে এগুলা বাইরে একটা ক্লিক করবা, এটা সিলেক্ট করিয়া স্যার অবশ্যই আনগ্রুপ করা লাগবে, আনগ্রুপ করার পরে এখন পার্ট পার্ট সরাই স্যার, এগুলো আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে না, ডিভাইডেড কি করে স্যার পার্ট পার্ট করে দেয়, জি স্যার। এখন ডিভাইডারের কিছু কাজ দেখাই স্যার, সবথেকে বেশি ডিভাইডারের কাজটাই বেশি পাইবা, ডিভাইডারের কাজটা দেখুন আমি সুন্দর করি, এরপরে আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখাই দিলাম স্যার, যেমন এখান থেকে আমি একটা বৃত্তই নেই, একটা বৃত্ত নিছি স্যার, একটু ছোট করি নেই বা বড় করেই নেই, এটা বৃত্ত স্যার, এরপরে যখন বৃত্তর মাঝে স্যার আমি মনে করেন 2-3টা কালার দিতাম, বৃত্তর এইরকম আর একটা বৃত্ত বানাইলাম, একটু দেখুন লক্ষ্য করি সবাই, এদিকে আর একটা দেই স্যার,
এদিকে আর একটা দিলাম, শেষ। জাস্ট তিনটা দিছি, তিনটা তিন রকম কালার দিয়ে দিন। সাইডটা আছে টোটাল, সাইডটার মধ্যে সাইড রকম কালার দিয়ে দিই। এখন ধর সাইডটারে ধরি আর ডিভাইডারের মধ্যে দিবা, ডিভাইডেড দেওয়ার পরে প্রথমে বাইরে একটা ক্লিক বা এই জায়গা থেকে আনগ্রুপ করার পরে স্যার এটা বাইরে ক্লিক করে দেন, এইটারে আমি সরাই ডিলিট দেই, এই পার্টটা দরকার না ডিলিট দেই, এই পার্টটা দরকার না ডিলিট দেই। এখন একটা বৃত্তের মধ্যে দেখা যায় না স্যার এরকম দেওয়া হয়েছে, জি স্যার। এটা দেখুন স্যার এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট, এটা আলাদা, এইটা আলাদা। এরপরে স্যার সাইডটারে ধরি একটা গ্রুপ করে দিবা। এখন বলতে পারেন স্যার আমি যদি ইউনিট করে দিই তাইলে হয়ে দিবনি, ইউনিট করলে একটা হইব কিন্তু কালার একটা থাকবো নি, জি না, কালার সব দিয়ে দিব। কালার একই দিব। তাইলে তো স্যার আমরা যেটা চাইলাম ওইটা, তাইলে এগুলারে ধরিয়া গ্রুপ করে দিবা, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করে এখন আপনি ছোট করেন বড় করেন এটা আপনার ইচ্ছা। তাহলে এই গেল স্যার একটা আর একটা দেখায় দেই, বৃত্ত দিয়ে দেখায় দেই, পরে আমরা প্র্যাকটিক্যালি যাইম স্যার একবারে। তো এটা টান দিলাম স্যার, একটু টান দেই, আর ডিভাইডারও কাজ হয় বেশি পাইবা স্যার। এদের মনে করেন স্যার এখন আমি কি নেই, এখান থেকে এই রেক্টেঙ্গুলার টান দিই, এদিকে একটা রেক্টেঙ্গুলার টান দিলাম, এটা অন্য একটা কালার দিই, তোমার লাল কালারটা দিলাম স্যার। এটা জাস্ট আমি একটু দেখে এখন স্যার অল্টার ধরে আর একটা কপি করি। আর গত ক্লাস আমি কন্ট্রোল ডি বুঝাইছিলাম সবাই রে, কন্ট্রোল ডি দিয়ে আমি নিচের দিকে লইয়া যাই, শেষ। একটু তেরো হয়ে গেছে, সুতরাং আমি এটারে কন্ট্রোল দিয়ে পিছনে যাই, সোজা রাখি স্যার এটারে। ওকে এখন আছে, অল্টার ধরে স্যার আর একটা নিচে নেই, ওকে দেখুন এটা আমার দরকার না, এটারে ডিলিট দিলাই। এখন স্যার সবটিরে ধরি, আমি এই জায়গাটারে ধরি, এইদিকে একটু লম্বা করে দিই, একটু লম্বা দরকার আমার, আবার এইদিকে ধরিয়া লম্বা করে দিই, শেষ, ডান। চাইলে একটু উপরে নিতাম পারি, একটু যদি হালকা উপরে নিতাম চাই তাইলে নিতাম পারি। ওকে এই তো নিলাম স্যার সবটিরে ধরিয়া। এখন দেখুন এইটুকু জায়গাটা ধরিয়া আমি ডিভাইডারে দিলাম, দেওয়ার পরে শেষ। এখন অল্টার ধরি স্যার একটা সেট রাখি কপি করিয়া, দুইটা বানাইতাম এখানে কপি করে রাখছি। এখন তখন এটারে আনগ্রুপ, ওইটারে ধরিও আনগ্রুপ করি। এখন স্যার শুধুমাত্র এই জায়গাগুলো আমি সিলেক্ট করি, এই জায়গাগুলো সিলেক্ট করি, এগুলারে ডিলিট দিলাই। দেখুন আর এইটার উল্টাটা করবো, এটা হইলো এই বাইরের গুলারে ডিলিট দিলাই, দুইটার মানে দুই জায়গাটা ডিলিট দিছি। এখন দেখেন আপনারা যে ইনফোগ্রাফিক ডিজাইন দেখেন, ইনফোগ্রাফিক যেন এটা হসপিটাল গেলে বোঝা যায় স্যার, যেমন 10টা টিপস, আমরা তো টাইপ টুলটা দেখাইছি না, 10 টিপস অফ দা আই, করোনার টাইমে সুরক্ষিত থাকার 10টা টিপস, এরকম দেখেননি সবাই? এইগুলা স্যার এখন এই জায়গাতে একটা, এই জায়গাতে আপনি বড় করে লেখলা 10 টিপস অফ দা মনে করে হেলথ বা যে কোনো কিছু লেখলা 10 টিপস অফ ডিজাইনার। আমি ইংলিশে খুব ভালো স্যার, দ্যাটস আমার ইংলিশ অনেক ভালো হয়। 10 টিপস মনে করেন যে কোনো একটা বিষয়ের উপরে দিলাম স্যার, এটা একটু বড় করি, এটা একটা মনে করেন ফন্টটা আমি একটু জাস্ট বুঝাইবার লাগে এগুলা দিলাম, একটু মোটা ফন্ট দেখে আসেনি। টেন টিপস মনে করেন যে কোনো একটা টপিকের উপরে দিলাম। এখন স্যার এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর এরকম লেখা যাইবনি? যাইবনি স্যার? জি স্যার। এখানে দেখুন স্যার একটা কালার ভিন্ন হয়ে গেছে এখানেও। জি স্যার। এখন স্যার এইগুলা কিন্তু পার্ট করা, আপনি যদি চাইন এই জায়গাতে আর অন্য কালার দিতা, সিঙ্গেল কালার দিতা, এই ধরুন পার্ট করা, সবটি পার্ট করা। ইজিলি দেখুন আপনি এইরকম শেপটা বানাই লিলে স্যার। এখন বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। এখন আমি ডিভাইডারের একটা প্র্যাকটিক্যাল অলিম্পিক লোগো দেখছেন তো, আমরা অলিম্পিক লোগো করবো স্যার। এখন আমরা এই দেখুন লগর কিন্তু প্রত্যেক ক্লাসও কিন্তু লগর আইডা ফাইডাও সবাই এই ধরনের অলিম্পিক লোগোটা স্যার এখন আমরা করিয়া দেখাইমু। এইটা নেই অলিম্পিক লোগো, যদি পারেন স্যার তাইলে এইটা পারবা সবাই। অলিম্পিক লোগো যদি পারেন এইটা পারবা, এটা তো অলিম্পিক লোগোই। এই ধরনের লোগো গুলা পারবা স্যার। ওকে আমি অলিম্পিক লোগোটা নেই স্যার। সাইফুর রহমান আপনার মাইক্রোফোনটা অফ করেন স্যার। এটা বলা লাগেনি স্যার প্রত্যেকদিন, একটু কষ্ট করে কাইন্ডলি অফ করে দিবেন। অঞ্জন শর্মা স্যার আপনার মাইক্রোফোনটা অফ করেন। আব্দুল্লাহ হাসান মাইক্রোফোনটা অফ করে দেন। এদের অলিম্পিক লোগোটা নেই স্যার, আমরা দেখুন একটু। এদের অলিম্পিক লোগো স্যার আমরা এই ডিভাইডেড দিয়ে স্যার অলিম্পিক লোগোটা তৈরি করা দেখাই যাব এখন।
এই দেখুন এটা আমি এমবেড করি। একটা জিনিস লক্ষ্য করেন সবাই, আপনারা যখন পিকচার আনবা স্যার একটু লক্ষ্য করেন, পিকচার আনার পরে যদি এইরকম ক্রস সাইন দেখেন তাইলে স্যার এই পিকচারটারে এমবেডও ক্লিক করে দিবা। বুঝতে পারছেন কি বলছি স্যার সবাই রে? যদি এরকম ক্রস সাইন দেখেন পিকচার আনার পরে কোনটা ক্লিক করবা সবাই? এমবেড এমবেডও ক্লিক করবা স্যার, তাইলে লিংকটা উঠে যাইব। এরকম এখন আছে স্যার। ওইটা আমরা স্যার দেখাইয়া দেই কিভাবে করবা। যেমন অলিম্পিক লোগোটা দেখিয়া কি মনে হয় স্যার, সবাই দেখিয়া বলেন তো। একদিকে ঢুকি আর ওদিকে বেরোইছে, ওরকম লাগেন না? তো এইটা আমরা বানাইমু স্যার। এখানে আমরা এই ধরনের এরকম একটা বৃত্ত নেই, প্রথমে একটা বৃত্ত বানাই, শিফট ধরিয়া টান দেই। আর একটু বড় করতে চাইলে বড় করতে পারেন, ওকে একটু বড় করে নেই স্যার এটারে, শিফট ধরে টান দিলাম না। এখন স্যার এইটার উপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা বানাইছি, দুইটা বানানোর পরে এটারে স্যার ছোট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে। এখানে বর্তমানে দুইটা শেপ আছে, দুইটা বৃত্ত আছে না। এখন স্যার দুইটারে ধরিয়া আমি ডিভাইডেড দিতাম পারি অথবা মাইনাস দিতাম পারি, তাহলে আমি মাইনাসটা দিলে ইজিলি আমার নিচের ভিতরের অংশটা কাটা পড়ে দিব। দেখেন তো এইরকম হয়ে গেছে নি স্যার শেপটা? জি স্যার। এখন শিফট ধরে স্যার এটারে ছোট জি করি, ভাই। শিফট ধরে ছোট করি। এখন দেখুন আরো ছোট করি। এখন স্যার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কয়টা বানাইতাম স্যার? পাঁচটা বানাই স্যার আমি, দুইটা তিনটা, পরে কালার দিব স্যার চারটা। ওকে এটা আছে নিচের দিকে, আমি নিচের দিকে নেই এটারে পাঁচটা স্যার। পরে আমরা কালারটা দেই, একটু সরাইয়া রাখি, একটু বড় করা উচিত আছিল। ওকে চলবো। এখন স্যার দেখুন সবটি আমি গত ক্লাসে আইড্রপার দেখাইছিলাম, আমরা এইটা সিলেক্ট করি, আইড্রপার দিয়ে এই কালারটা দিই, এই কালারটা সিলেক্ট হইছে। তারপরে সেকেন্ড হইলো এইটা সিলেক্ট করি, আইড্রপার দিয়ে স্যার ব্ল্যাক কালারটা দেই, দুইটা কালার। তারপরে এইটা সিলেক্ট করি, এই কালারটা, তিনটা। মনোযোগ দিয়ে দেখুন, এরপরে এইটা সিলেক্ট করি, এইটা কালার। তারপরে স্যার এইটা সিলেক্ট করি, ওই কালার। মোটামুটি আমাদের কালারটা দেওয়া শেষ শেষ স্যার। আর এগুলো একটু অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে দিই, এই তো ওইব স্যার চলবো। এটা আছে একটু সরাই, এরকম আছে, লাগাইল না তাইলে একটু সরাই সরাই রাখি দিই, এই জায়গাতে আছে আবার লাগাইল। ধরুন মোটামুটি হইছে নি স্যার ওটার মতো? ধরুন তো জি স্যার হইছে। এখন স্যার আমরা কোনটা উপরের দিকে গেছে কোনটা নিচের দিকে গেছে এই জিনিসটা বানানি লাগবে স্যার। সাইড ওটারে ধরবা স্যার, সাইড ওটারে ধরার পরে জাস্ট ডিভাইডেড দিবা, কোনটা দিবা? জাস্ট ডিভাইডেড দিলাম স্যার। দেওয়ার পরে আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে স্যার এখন আমরা একটু দেখি স্যার সবাই রে, এই যে জায়গাটা স্যার এটা আলাদা আলাদা করে লইছে, এই যে এগুলো পাট পাট করে দিছে, দেখুন এগুলো পাট পাট করে দিছে। এখন আমরা কি করবো স্যার? সিঙ্গেল কাজ করবা। দেখুন এই জায়গাতে একটা শেপ আছে নি, আলাদা শেপ। জি স্যার। প্রত্যেকটা আলাদা শেপ আছে স্যার। এখন এইটারে আনি স্যার সামনে, আনিয়া এটারে কন্ট্রোল 2 ধরিয়া লক করে দিই যেন এটার। এখন দেখুন এইটা এইদিকে উপরের দিকে গেছে স্যার, এই মাথাটারে ধরিয়া আইটোপার দিয়া এই কালারটা দিয়ে দেন। দেখিয়া কি মনে হয় স্যার এখন? ওটার ভিতরে হটা ঢুকছে বুঝতে পারছেন। এখন যদি আপনি চাইন স্যার এইটারে একটা বানাইতে, এই দুইটারে ধরিয়া আর এই তিনটারে ধরিয়া স্যার একটা বানাইতে চাইরা, তাইলে কোনটা দিলেই বা? একটা বানাই লিতাম স্যার। ওটা স্যার। ইউনাইটেড দিলে একটা হয়ে যাবে স্যার, একটা বানাইয়া রাখি দিই। দেখুন একটা হয়ে গেছে স্যার, শেষ। এই পার্টটা আমাদের কমপ্লিট। এখন দেখেন ফটোটা গেছে কি স্যার? বৃত্তটা এইদিকে গিয়া এইদিকে আবার এইদিকে গিয়া উপরের দিকে গেছে, কিন্তু এইদিকে উপরে আছে না নিচে আছে? এদিকে উপরে আছে না নিচে আছে স্যার? এটা কালোটা কি নিচে আছে নি? এটা তো হইছে, ঠিক আছে, এইটা আছে, এটা আর চেঞ্জ করা লাগতো না। এটা ঠিক আছে। এটা ঠিক আছে স্যার। এই জায়গাটা যাই স্যার, এইদিকে এটা উপরে না নিচে স্যার? খালাটা উপরে আইতো স্যার। উপরে কালোটা উপরে হবে। জাস্ট এই মাথার ধরনের এটা সিঙ্গেল একটা শেপ আছে, এটারে ধরিয়া আইটোপার দিয়ে স্যার এই কালারটা দিয়ে দেন। হইছে নি স্যার? এখানে এই কালারটা দিয়ে দেই। এখন স্যার এই মাথাটারে আর এইটারে ধরিয়া একটা বানাইলেন, শেষ স্যার, ডান। ধরেন তো ফাইলাম নি স্যার, এটা এইদিকে গিয়া গেছে, আবার এই জায়গার মধ্যে এটা কোন দিকে গেছে স্যার? দেখেন তো এটার উপরের দিকে না নিচের দিকে? উপরে উপরে। উপরে স্যার। আমরা এটা আছে নিচে, তাইলে এখানে কি করবো স্যার? ব্ল্যাকটারে উপরে নেওয়া লাগবে। ব্ল্যাকটা উপরে আছে, জাস্ট এইটা সিলেক্ট করে আই ড্রপার দিয়া ব্ল্যাক কালারটা দিয়ে দেন। এখন এইটারে আর এই মাথাটারে ধরে ইউনাইট দিয়া একটা দিয়ে দেন, শেষ স্যার, ডান। আমাদের আর একটু বাকি রয়েছে। তারপরে দেখুন এই জায়গাটা স্যার এইদিকে গেছে, কিন্তু এটা নিচের দিকে আসবে, তখন নিচের দিকে না, মানে এটারে ধরে স্যার আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিই। এখন এইটারে আর শিফট ধরে এইটারে ধরে ইউনাইট দিয়ে দেন। দেখুন তো স্যার আমাদের অলিম্পিক লোগো হইছে নি স্যার? ভেক্টরাইজ বানানি
সবটি এখন একটা বানাইয়া স্যার গ্রুপ করে দিবা কন্ট্রোল জি দিয়া। বুঝছি স্যার। এখন যত বড় করেন যত ছোটই করেন স্যার এই রেশিও অনুযায়ী থাকবো। তাহলে ক্লিয়ার নি স্যার এই ডিভাইডেডের কিভাবে স্যার অলিম্পিক লোগোটা বানায়? জি স্যার। ক্লিয়ার। জি স্যার। এখন স্যার এখানে আপনাদের একটা কাজ আছে, এখানে যদি আমি এই লোগোটা হোমওয়ার্ক দেই, আমি আজকে দেখাইতাম না এই জিনিসটা, যদি এইটা করার যাই স্যার সবাই, যেমন এইটা বানানি, এই টুটা তো আগে পেন্টুল দিয়ে বানানি লাগবে স্যার, টুটা পেন্টুল দিয়ে বানানি লাগতো না? জি স্যার। জি স্যার। আর পেন্টুল সারা স্যার বানানি দিত না স্যার, একটু দেখুন তো চিন্তা করি। বানানি দেই স্যার, এটা তো বৃত্তর মতো টুর যে উপরের সাইডটা স্যার। তাহলে বৃত্তটারে কাটি দিবা স্যার, তাইলে তো হয়ে যায় স্যার। জি স্যার। জি ঠিক স্যার, আছে, বৃত্তটার ওইটা একটু অক্ষ কাটটা সোজা দিলেই লই যাব ওইটা স্যার। হোমওয়ার্ক দেবো স্যার, দেখি কয়জনে পারেন স্যার। তো ত্রিভুজ দিয়ে লাগবে সাইডে। ওইটা দেখতাম কয়জনে পারেন স্যার, আর কি আছে দেখি দেন। স্যার পিকচারটা দিবানি না আমরা ডাউনলোড হইরা? আপনারা ডাউনলোড দিতে স্যার, আমি যদি দিলাই তাইলে কিভাবে হইব? এই যে লোগোগুলো বানাইছি স্যার, এই দেখুন এই লোগোটা একটা আগুনের মশাল দেখলা না সবাই? এই জায়গাটা ফাঁকা স্যার, এই জায়গাটা ফাঁকা স্যার, আমি একটু দেখাই। আমরা তো গত ক্লাসে একটা ইয়ে করছিলাম, এটা আসেনি এখন দেখি দেন। এই তো একটা ভেক্টর বানাইছিলাম, এটা তো ফাইলটা নাই, দেখি আমি ওপেন করিয়া পাইনি স্যার ফাইলটা। তো এই দেখুন এইটা আছে, এটা তো ভেক্টর দিয়ে বানাইছিলাম স্যার, আপনি মনে করেন এইটা বানাইছেন স্যার, এটা শাপলা ফুল বা যে কোনো কিছু, এটা দেখলা না? এখন স্যার আমি একটা বৃত্ত নেই, এটা তো একটা শেপ স্যার, বৃত্ত বানাই, বৃত্ত বা চতুর্ভুজ যে কোনোটা বানাই স্যার। এই ধরুন এটারে স্যার এই জায়গাতে রাখি, এখন চাইলে স্যার এটার সাথে লাগাইয়া রাখতে পারেন অথবা বাইরে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই ধরুন এটারে ধরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। স্যার এখানে দুইটা শেপ আছে না? কটা শেপ স্যার? জি স্যার, দুইটা শেপ আছে, দুইটা আছে। জি ওকে, এখন স্যার এইটারে ধরে যদি স্যার দুইটারে ধরে, এই দেখুন আমি এটা থেকে মাইনাস করে দিই, এই দেখুন স্যার এই জায়গাটা কিন্তু এইভাবে করছে, এই শেপ গুলা দেখে মনে হচ্ছে স্যার এইভাবে, এইটা কিন্তু মাঝান ফাঁকা, একটা আগুনের ইয়ে দেখলা না সবাই? জি স্যার। ওইটা এইভাবে করছে খালি স্যার, ডিজাইনটা বানাইছি আর ভিতরটা ফাঁকা রাখছে স্যার। ভিতরটা পরে কাটি দিছে, যে কোনো জায়গাতে এটা নিয়ে আপনার অ্যাডজাস্ট করতে পারবা। এখানে মনে করেন আপনি এখন শাপলা ফুল একটা বানাইছেন স্যার, ওইটা দিয়ে আপনি করতে পারেন। যদি এটা একটু নিচ দিক থেকে করতে চাই, তখন এটা স্যার উপরে থাকি না, আমি নিচ থেকে একটু এইরকম থাকতো আমার শেপটা, ওইরকম ওর দেখতে হতো। দুইটা ধরেন, ধরে মাইনাস দিতে পারেন, মাইনাস দিতে পারেন অথবা ডিভাইডেড দিলেন, ডিভাইডেড দিয়া আনগ্রুপ করি, আনগ্রুপ করি স্যার এই জায়গাটা দরকার না ডিলিট দিলাই, এই জায়গাগুলো দরকার না ডিলিট দিলাই, এটাও দরকার নাই। ধরেন তো এখন স্যার এইটারে আপনার একটা দরকার, দুইটারে ধরিয়া একটা গ্রুপ বানাইলেন কন্ট্রোল জি দিয়া, ওইখানে স্যার এটা যে কোনো জায়গা নিলে ওই শেপটার কালার ফাইলাম নি, দেখেন তো একটা ইয়ে আছে নি, কি বলে এটারে ক্যাঙ্গারু টাইপ আছে নি স্যার এখানে? জি স্যার। লগর কনসেপ্টটা স্যার এইভাবে জেনারেট করবা, দেখবা প্রচুর। তাহলে আমরা ডিভাইডেডটা গেল, আরো আছে যেমন আমরা যদি এখানে কি ফটো দেখি স্যার, একটা লক্ষ্য করি দেখুন এটা কিভাবে বানাইবা, কি ভেক্টর, এই দেখুন এইগুলা কিভাবে বানাইছে স্যার দেখি, আপনারা পাথফাইন্ডার টুল দিয়ে এগুলা বানানি সম্ভব নাকি? কোন এই চাবিটা সম্ভব নি স্যার? সম্ভব স্যার। একটু চিন্তা করে বলেন সবাই স্যার, আমি বাকি সবার যারা ফাড্ডা না এরা হয় স্যার, সম্ভব না হইলে দেখাইয়া দিলাম। এখানে দেখুন স্যার আমি একটা জিনিস দেখাই, এই যে জিনিসগুলো আছে সবগুলা কিন্তু বানাইতে পারবা স্যার। এটা দেখুন একটা চাবি আছে, আমি সোজা একটা চাবি, ওকে এটাই নেই, জাস্ট আমি বুঝার সুবিধার্থে স্যার এটা ঘুরাইলাম, ওকে ওইব চলবো। এই দেখুন এটা এইদিকে রাখি, এখন আমি যদি ঘুরাইলে এটারে, ওকে তাহলে হইব স্যার, অসুবিধা নাই। এই ধরুন এটা এইদিকে আছে না, ধরুন স্যার এখানে দুইটা বৃত্ত আছে, জাস্ট দুইটা বৃত্ত আর কিছু না। এই ধরুন একটা বৃত্ত নিলাম, দুইটা বৃত্ত আছে, আমি ধরুন এই ধরনের একটা বৃত্ত নেই, এই একটা বৃত্ত নিলাম স্যার, এটার একটা কালার দিলেন ফিলো, ব্ল্যাক কালারটাই দিন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ স্যার, দিয়ে আর একটা বৃত্ত বানাই, দুইটা বৃত্ত স্যার, মানে একটা বৃত্ত আছে কি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওকে দুইটা বৃত্ত। এখন এটারে স্যার আর একটা কালার, যে কোনো কালার দিয়ে দিন আপাতত, এটা মাঝখানটা ফাঁকা হইব, আর একটু ছোট করতে চাইলে ছোট করতে পারেন, শিফট ধরে স্যার এটারে ছোট করে একটু এদিকে সরাইলেন, শেষ। এখন যদি স্যার পার্ট পার্ট করে করতে চান, দুইটারে ধরেন, ধরিয়া স্যার এখন আমার এই জায়গাটা দরকার নাই, দুইটারে ধরি ডিভাইডারে দিতে পারেন বা মাইনাস, মাঝখান ফাঁকা হয়েছে নি স্যার, মাঝখানটা ফাঁকা হয়েছে নি? এখন বাকি কিটা স্যার এই ধরেন এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেই,
প্রথমে বলছি না স্যার বিভিন্ন আইকন টাইকন তৈরি করতে পারবা, এই ধরনের একটা রেক্টেঙ্গুলার নেই, আমি একটু বড় করে নিলাম এখানে জাস্ট করার লাই, এই ধরনের একটা আইকন নিলাম স্যার, আইকন নেওয়া শেষ স্যার। এখন দেখুন এইদিকে কিছু কাটা আছে না নি স্যার, আইকনটা নেওয়ার পরে স্যার এই ধরনের আমি রাখি। এখন যে আমরা এখান থেকে ত্রিভুজ টাইপ বানাই রাখি স্যার, এই ধরনের বৃত্তর এটা নিয়ে ত্রিভুজটাই বানাই স্যার, শিফট ধরে ত্রিভুজ বানাই, বানাই স্যার এগুলার একটু হালকা ঘুরাইলাই, ধরেন একটু কার্ভ আছে, যদি ঘুরাইতে না চাই তাহলে হালকা উপরের দিকে দিলাই, এই ধরনের রাখলাম। এখন স্যার এইটারে এক জায়গাতে রাখলাম, এটার একটা এই জায়গাতে রাখি, দেখুন একটু লক্ষ্য করে দেখুন এবারে কাছাকাছি রাখি বা এইভাবে নিয়ে রাখতাম পারি। ওকে আমি এইভাবে রাখি, একটু আমি দূরে দূরে রাখিয়ে দেখাই, একুরেট দরকার নাই। তিনটারে নিলাম স্যার, তিনটারে নিয়ে যদি এখন আমি মাইনাস দিতাম পারি, তো দেখুন তো এটা একটা সেই পাইছে নি, এটা কি আছে স্যার একবারে কর্নার বেজ আছে, একটা মাপ দিয়া দিয়ে দিও, এটা আছে, এটা আছে এইরকম একটার সাথে লাগাইল আর একটা এইরকম স্যার একটারে আর একটার সাথে লাগাইল, নিলাম একটা আর একটা এরকম স্যার, আর দুইটা নেই। ওকে জাস্ট আর কিছু দেখাইতাম না স্যার। এখন এগুলারে ধরি মাইনাস দিতে পারেন অথবা ডিভাইডেড দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এখন দেখেন তো পাইছেন নি স্যার বিষয়টা, এতটুকু ক্লিয়ার নি স্যার সবার কাছে, আইছে নি স্যার এই পার্টটা? জি স্যার ক্লিয়ার স্যার, জি আইছে স্যার। এখন পরে যদি স্যার ডিরেক্ট সিলেকশনটা দেই দেন, এই মাথাটা সিঙ্গেল ধরি হালকা করে এই লাইন, এই মাথাত গুলারে ধরি ধরি সিঙ্গেল ধরি ধরি ঘুরাইতে পারবা। এখন বাকি রয়েছে কি স্যার সামনে হয়তো ত্রিভুজ দিয়া দিলেই বা স্যার শেষ। এই ধরুন ত্রিভুজটারে নেই, ত্রিভুজটারে একটু কার্ভ আছে এখানেও, আমি এইটারে এইভাবে নিয়ে রাখি দিই, ওকে শেষ স্যার। এখন ধরিয়া এই দুইটারে ধরিয়া আর এই তিনটারে ধরিয়া স্যার একটা বানাইলেই, তিনটারে ধরিয়া ইউনাইটেড দিয়ে একটা দিলেই বা। ক্লিয়ার নি স্যার সবার কাছে? জি স্যার। এইভাবে Yes, স্যার sir, ট্রাই করবা। clear. দেখুন আমি কিন্তু অন্য কোনো টুলসই ব্যবহার করছি না স্যার, পেন টুলটা ব্যবহারও করছি না এখনো। তো এরকম সেই পাশে আরো অনেকটা আছে, বিভিন্ন ধরনের সেই পাশে স্যার, এগুলা ট্রাই করে দেখবা কিভাবে, এই ধরনের এই জায়গাটা কিভাবে বানাইছে এগুলো একটু দেখবা, বিভিন্ন ছবি দেখি দেখি আপনারা ট্রাই করবা। দেখি আমি দেখি দেন পাইনি, পাথফাইন্ডার লগো দেখুন স্যার, এখানে গেলে বিভিন্ন ধরনের লগো পাইবা, খুঁজিয়া দেখবা কিভাবে বানাইছে। তো চিন্তা করে দেখুন পাথফাইন্ডার প্র্যাকটিস, এই দেখুন বিভিন্নটা শেপ দেখুন স্যার কিভাবে বানাইছে না বানাইছে, এখানে কিন্তু এক্সাম্পলটা দেওয়া আছে। এই জন্য এগুলা কিভাবে বানাইছে এখানে দেখাই আদের, এটা কিভাবে বানাইছে স্যার দেখাই আদের, এই দেখুন এই জিনিসটা কিভাবে বানাইছে। তাহলে এগুলা দেখলে স্যার আপনার একটা আইডিয়া পাইলি বা কোন টুলস দিয়ে ব্যবহার করে কিতা বানাইছে, এদের মাছটা কিভাবে বানাইছে দেখলাম সবাই। এই ধরনের এটা বানাইছে কিভাবে স্যার, এই দেখুন এখানে এক্সাম্পলসটা দেওয়া আছে, দেখে মনে হয় স্যার পেন টুল দেওয়া করছে, কিন্তু এটা কি জাস্ট ইজি দুইটা দেওয়া করছে। এই ধরনের এখানে দেখাই আদের স্যার কিভাবে বানাইছে, কি কি আছে স্যার, বৃত্ত আছে, রেক্টেঙ্গুলার আছে আর পঞ্চভুজটা আছে, দেখলাম সবাই? জি স্যার দেখলাম স্যার। জি স্যার। এই সিটিং বাটন আইকন কিভাবে বানাইছে স্যার, আমরা দেন কল মেসেঞ্জার বা কলার আইকন দেখি স্যার, এটা কিভাবে কলার আইকন বা মেসেঞ্জার আইকন, এই ধরনের একটা বৃত্ত নেই, আমি মেসেঞ্জার আইকনটা দেখা লাগবে স্যার বা হোয়াটসঅ্যাপ আইকনটা দেখি, এই দেখুন একটা বৃত্ত নিলাম, জাস্ট এটা বৃত্ত নেই স্যার, আর এখান থেকে একটা ত্রিভুজটাই নেই, আমি একবারে নিখুঁত দরকার না, এটা ত্রিভুজটা নিলাম, এখন দেখুন স্যার ইউনাইট দিলাই, ওইখানে স্যার মেসেঞ্জার আইকনটা, হোয়াটসঅ্যাপ না মেসেঞ্জার আইকনটা স্যার, যদি এটা শুধুমাত্র স্টক দিলাই স্যার, তাই এই দেখুন ক্লিয়ার নি স্যার সবার কাছে? জি স্যার। এরকম স্যার ট্রাই করলে আপনি অনেক আইকন বানাইতে পারবা, একটু ট্রাই করবা আজকে, যেই আইকন গুলা পারেন গুগলে যার বিভিন্ন আইকন দেখবা, আইকন দেখি দেখি ট্রাই করবা, ঠিক আছে? বিভিন্ন ধরনের আইকন দেখি দেখি স্যার একটু ট্রাই করবা। আপনাদের হোমওয়ার্ক হইলো আইকন ডিজাইন করা স্যার। এই তাহলে ডিভাইডেডটা ক্লিয়ার নি সবার কাছে, ডিভাইডেডটা? জি স্যার ক্লিয়ার। কিভাবে তালা বানানি যায় স্যার, কিভাবে চাবি বানানি যায়, ওগুলো একটু ট্রাই করে দেখবা। ওকে এরপরে যেগুলো আছে স্যার এগুলো অত বেশি দরকার নাই, ডিভাইডেডের মধ্যে বাকি সবটি আছে, তারপরে দেখাই দেই এগুলার কি কি কাজ স্যার, একটু দেখেন সবাই। আমি এখানে ফিল কালার নেই, একটা কালার দিয়ে দেই,
দুইটা সেম। এখন স্যার এগুলো আর অত বেশি দরকার না, ডিভাইডেডটা যদি বুঝেন ডিভাইডেডটাই বেশি ব্যবহার করবা আর এখান থেকে ইউনাইটেডটা বেশি ব্যবহার করবা। এখন দেখুন স্যার এগুলার একটু কপি করে রাখি, বাকি সবার তো কোনো কথাই পাইলাম না, বাকি সবাই আসেন নি ক্লাসও না, রান্না করাত গেছেন কি, খেউ খেউ খানিত গেছেন কি স্যার, আছি সবাই স্যার, আসেন আছি। নি স্যার? স্যার আসি স্যার। এই দুইজনের উত্তর পাইলাম স্যার। এখন দেখেন এখানেও এটা কি আছে স্যার, এটা ট্রিম লাইন, ট্রিমটা দেখুন স্যার কি করবো স্যার, এখানেও ডিলেট দিছে কিন্তু এটা ডিলেট দেওয়াটা বোঝা যান না আপনি, আবার দেখাই দিই। ট্রিমটা দিলে স্যার উপরেরটা দিয়ে নিচেরটা কাটবো কিন্তু বুঝতে না আপনি, উপরেরটা জায়গা থাকবো। এটার মাইনাস ফ্রন্টের মধ্যে পার্থক্য কি স্যার, মাইনাস ফ্রন্টের মধ্যে উপরেরটা থাকে না, উপরেরটা জায়গা, আর এটা উপরেরটা থাকবো। ধরুন ট্রিমও দিলাম, কোনো পার্থক্য দেখলাম না স্যার, এটা সরাইন। তাই এটা গ্রুপ অবস্থা আছে, আনগ্রুপ করেন, এটা সরাই। ধরুন স্যার এই জায়গাটা খাটছে নি, এই জায়গাটা খাটছে জি না, স্যার খাটছে, কিন্তু এখন খাটছে স্যার। খাটার পরে কি হয়েছে স্যার, আমরা যখন মাইনাস ফ্রন্ট দিতাম সিমিলার হয়ে কাজ করছে, তখন এইটারে সিমিলার হয়ে কাজ করবো মাইনাস ফ্রন্ট দিলে, কিন্তু উপরেরটা থাকতো না, কিন্তু এখানে উপরেরটা থাকবো, ওটাই পার্থক্য স্যার, আর কিছু পার্থক্য নাই ট্রিম লাইনের। এরপরে যেটা আছে স্যার এটা দেখুন কি নামটা, এটা হলো মার্জ। মার্জ মানে দুইটারে এক্সট্রা করে দিব স্যার, কিন্তু এখানে দুইটা এক্সট্রা করে না, দেখানো নামে এখানে দেখার মার্জ, কিন্তু আসলে মার্জ হয় না। এখানে স্যার এই ধরুন সেম এখানে খাটি দিছে দুইটারে, এই ধরুন মার্জটা খাটি ইয়ে করে দিতে, মার্জটা তখন হইব স্যার যদি তিনটা শেপ থাকে, তিনটা শেপ থাকে এবং দুইটার মধ্যে যদি সিমিলার কালার থাকে। দেখুন এটা দুইটার মধ্যে সিমিলার কালার, এখন আমি স্যার টান দেই, টান দিয়ে মার্জও দেই, এই দুইটা একটা হয়ে গেছে স্যার। দেখুন আনগ্রুপ করার পরে এই দুইটা একটা হয়ে গেছে, আর এইটা কিন্তু খাটি দিছে উপরেরটা দিয়ে নিচেরটা, মানে সিমিলার কালার থাকলে স্যার মার্জ হয়। যদিও আমরা এটা ব্যবহার করি না, আমরা ইউনাইট দিই স্যার, এটা ব্যবহার করে দিই। তো মার্জটা বুঝতে পারছেন নি সবাই? জি স্যার। জি স্যার। বুঝতে পারছি। না বুঝলেও অসুবিধা নাই স্যার, এটা লাগতো না, এটা বুঝবান আরো ভবিষ্যতে স্যার নিচে। এটা যদি না বুঝেন তারপরে কোনো প্রবলেম নাই স্যার। বুঝার বিষয় হইলো স্যার এখান থেকে হইলো ডিভাইডেড, এই মাইনাস, এই তিনটা হইলো বেশি ইম্পর্টেন্ট বুঝার বিষয়, আর হইলো ইন্টারসেক্টটা ডিভাইডেড, ইউনাইটেড, মার্জ মার্জ। কি? এই মার্জ না এই ধর হ্যাঁ, ইন্টারসেক্ট, এরপরে হইলো উপরের সবটি লাগবো আর নিচে হইলো খালি হ্যাঁ, ডিভাইডেডটা। ডিভাইডেড। ওকে স্যার। ঠিক আছে, এরপরে যেটা আছে স্যার এটা হলো আউটলাইন। দেখুন এটা হলো ক্রপ টুল, ক্রপ টুলটা এজ লাইক এজ ইন্টারসেক্টর মতোই, কোনো পার্থক্য নাই, কিন্তু এখানে স্যার এক্সট্রা এক্সট্রা কিছু শেড দেখা যায়। এই ধরুন এই দুইটার মধ্যে এইটার আমি ইন্টারসেক্ট দিয়ে দিলাম সেম, এটা দিয়ে স্যার ইন্টারসেক্ট ক্রপ দিয়ে দেই সেম, কিন্তু এখানে দেখুন এক্সট্রা কিছু জায়গা দেখার, এই জায়গাটা এক্সট্রা দেখার, ওটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এই ধরুন এই জায়গা এক্সট্রা কিছু জিনিস দেখার, আর কোনো পার্থক্য নাই স্যার, এটা মনে রাখবা। তাহলে এই জিনিসটা আমরা ইন্টারসেক্ট থেকেই করতাম পারি। এরপরে হইলো স্যার আউটলাইন। আউটলাইন মানে এখানে কোনো ইয়ে থাকতো না, ফিল কালার থাকতো না, ফিল কালারটারে আউটলাইন রূপান্তর করে দিব, দেন আউটলাইন করে দিছে। আর আমার কম্পিউটারে কিছু ড্রাইভারও কিছু প্রবলেম আছে, দ্যাটস ওয়াই স্যার এইরকম দেখা যায়। আপনারা এলোমেলো দেখতেন, আপনারা স্মুথ দেখবা। এদের আমারটাতে একটু এই ধরনের, এখন এইরকম দেখবা আপনাদের যখন বাসাত কম্পিউটারে দেখেন, এগুলা আউটলাইন করে দিতে শুধুমাত্র। আনগ্রুপ করেন, আনগ্রুপ করিয়া সরাই, তাইলে বুঝতে পারবেন। এদের এগুলা আলাদা আলাদা করে দিছে, মানে প্রত্যেকটা একটা স্টক। বুঝতে পারছেন তো আউটলাইনের কাজটা কি স্যার? শুধুমাত্র স্টকে বুঝতে পারছি রূপান্তর করে স্যার, দিব স্যার, স্টক। বুঝতে পারছি। এর বাকি রয়েছে কোনটা স্যার, এইটাও লাগতো না, এটা শেষ। আর বাকি রয়েছে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাকটা হইলো টিক মাইনাস ফ্রন্টের উল্টাটা, টিক মাইনাস ফ্রন্টের উল্টাটা। এই ধরুন এইটা হইলো কি, এটা হইলো মাইনাস ব্যাক মাইনাস ফ্রন্ট, আর এটা হইলো মাইনাস ব্যাক উল্টাটা স্যার। একটা হইলো উপরেরটা দিয়ে নিচেরটা কাটে, আর একটা হইলো নিচেরটা দিয়ে উপরেরটা কাটে, এই হইলো পার্থক্য। পাথফাইন্ডারটা ক্লিয়ার নি সবার কাছে? ঠিক আছে স্যার ক্লিয়ার। জি ক্লিয়ার স্যার। এখন তো গত ক্লাসে যারা প্রবলেম বলছিলেন স্যার, আজকের ক্লাসে তো আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে স্যার সবার। হ্যাঁ, ইনশাল্লাহ। এখন স্যার আপনারা বিভিন্ন আইকন ডিজাইন করবা, আইকন আমি দেখি আইকন কি কি আইকন, সহজ আইকন গুলো, আপনারা কঠিন না, আপনারা নিজে থেকে করবা। আইকন ডিজাইন ভেক্টর সহজ, কঠিন গুলা যাওয়ার দরকার নাই স্যার। এখান থেকে যে কোনো আইকন আপনার যেটা সহজ লাগে স্যার, যেটা পারবা মনে হয়, মানে এই অবশ্যই পাথফাইন্ডার টুলটা ব্যবহার করি, ঠিক আছে? কঠিন গুলা নাই স্যার, পাথফাইন্ডার টুল ব্যবহার করি, যেগুলো পারবা এগুলো করার চেষ্টা করবা। যেমন এখানে দেখুন, এখানে ট্রাই করি দেখুন স্যার কোনটা কোনটা পারবা আপনি, একটু পরে অ্যাডজাস্ট করা লাগবে। তো এইটা পারবা আপনারা, এটা বৃত্ত আছে, একটু কার্বন মতো আছে, কিছুটা যদি সাইন পেন টুলটা ব্যবহার করতা, পেন টুলটা ব্যবহার করে দিবা। যেমন এই জায়গাটা এইটা পারবা স্যার, এটা পারবা নি? মেসেঞ্জার আইকনটা জি পারবা স্যার। নি স্যার?
তাইলে স্যার আইকনটি এই যেমন এইটা স্যার এইটা কিছু কিছু কাজ করা লাগবে যেমন এখানে একটু কাজ আছে পারবো পারবো এটাতে আমি কিছু কাজ দেখা দিই স্যার লোকেশন আইকনটা কিভাবে বানাইছো জাস্ট এই দেখুন একটা নেন কি বৃত্ত নেই স্যার একটা শিফট ধরিয়া বৃত্ত নিলাম বৃত্ত নেওয়ার পরে স্যার এই জায়গাতে এই ডিরেক্ট সিলেকশন এই মাথার ধরেন ধরিয়া স্যার এই মাথার কর্নার বা করে দিবা এই মাথার ধরিয়া কর্নার এখন আজকে দেখা যায় স্যার ডিরেক্ট সিলেকশন টুল থাকা অবস্থায় আমরা তো ডিরেক্ট সিলেকশন টুল জানি অলরেডি কোনো একটা মাথা নিয়ে কাজ করে কিন্তু এটা তখন ভুল হয়ে গেছে তাহলে এই ধরনের এটা কর্নার বা করার পরে ডিরেক্ট সিলেকশন এই দেখুন দুইটা পয়েন্ট আছে কনভার্টার দুইটা পয়েন্ট আছে একটা হলো কনভার্ট টু অ্যাঙ্কর পয়েন্ট এটা যদি দেই স্যার কর্নার বা করে লিখব দেন এটা সিলেক্ট হলে কর্নার হয়ে দিব আর এটা দিলে কার্ভ হয়ে দিব এটা দিলে কর্নার আর এটা দিলে কার্ভ তাহলে ধরুন কর্নার বা করিয়া স্যার এটা শিফট ধরি হালকা নিচের দিকে টান দিলে শিফট ধরলাম কি জন্য স্যার সোজা থাকার জন্য ধরেন তো আমাদের লোকেশন আইকনটা হইছে নি স্যার হয়ে গেছে হইছে স্যার ঠিক আছে জি স্যার কিছু কিছু আপনার পাথফাইন্ডার টুলটা ব্যবহার করা লাগবে স্যার এখানে তাইলে এইগুলা ট্রাই করে দেখুন এই যে জিনিসটা বানাইছে স্যার একটা মোবাইলের ছবি বুঝা যায় স্যার এখানে এটা মোবাইলের ছবিটা দেখুন কিভাবে বানাইছে এই ছবিটা নেই এই ধরুন রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুলটা নেই একটু আমি বেশি বড় না এত বড় নেই এই ধরুন রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুলটা নিলাম এগুলা আর একটু ছোট করে দিই মাথাটা বেশি ঘুরানি দরকার না শেষ এই ধরুন এতটুকু কমপ্লিট আরেকটা নিতে হবে এরপর আর একটা বৃত্ত নেওয়া লাগবে এটা কিন্তু একটু গোল আছে ওকে এটার নেই কি ওটার এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেয়া নেই কি স্যার নিয়াটার একটু ছোট করে দিব নেওয়ার পরে এটারে অন্য একটা কালার দিলাই সাদা কালারটা দিলাই এখন স্যার এদিক থেকে ধরি এটার একটু উপরের দিকে নেই একটু উপরের দিকে হ্যাঁ ঠিক আছে এখন বাকি কি রইছে মানে অল অ্যাবাউট কনসেপ্ট আপনার কনসেপ্ট এর উপরে একটা বৃত্ত আছে স্যার এখানে শেষ এখন স্যার আমি কঠিন গুলা কিন্তু দেখাইলাম না আপনাদের সহজ গুলো আগে শিখুন কঠিন গুলো আপনারা নিজেরাই একটা সার্টেন টাইম পরে পারবা স্যার সব স্যার মানুষেরটা একটু দেখাই দেন স্যার কোন মাউসের স্যার মাইক্রোফোন হয় আছে মাইক ওটা নি স্যার মাইক স্যার মানুষ আর যে কর্নারে মানুষটা নি স্যার মানুষটা দেখুন একটা বৃত্ত আছে তাইলে ওকে আমি একটা ছবিটা নেই গিয়ে পারে মানুষটা তো আমাদের পেন্টুলটার একটু কাজ লাগবে বেশি নাই প্রথমে একটা বৃত্ত নেই কি স্যার এই দেন মানুষটার মধ্যে কি আছে একটা বৃত্ত আছে কিন্তু বৃত্তটা স্যার সোজা গোল না স্যার একটু বৃত্তটা একটু কার্বরি রাখা দেখো না নি সবাই বৃত্তটা কিন্তু একুরেট গোল নাই একুরেট গোল আছে নি একুরেট কিন্তু গোল নাই স্যার আমাদের বৃত্তটা একটু দেখুন তারপরে এই জায়গাটা দেখুন কিভাবে আছে এই জায়গাতে আমরা পাথফাইন্ডার টুলটা লাগবো এটা নিলাম এটা নিতাম পারি অথবা এটারে খাটটিয়া নিতাম কি পারি স্যার এটারে সরাসরি না নিয়া এটা খাটটিয়া নেওয়া যায় এই মাথাটা একটু কি আছে তাহলে খাটি দেই খাটতে হইলে এই মাথাটার থেকে একটু ধরিয়া আর নিচের দিকে স্যার এই টুলসটা আছে নিচের দিকে কোনো চিন্তা নাই এইটা নেই এটা নিচের দিকে আমরা এইটা নেই এবারে গায়ে লাগাইয়া আমি দেখাই একুরেট হইতো না তারপরে আমি দেখাই দিই এই ধরুন এটারে রাখি এই জায়গার মধ্যেই একটা অবয়ব যখন আইছে কিন্তু এই জায়গাটা কি স্যার আছে উল্টা আছে এই জায়গাটা এইরকম আছে না মানে বিষয়টা আমি বুঝাইয়া দেই এই জায়গাটা আছে এইরকম পেন্টুল দিয়ে দেখাইয়া দেই এটা আছে স্যার এইভাবে এইভাবে আছে না এটা বুঝতে পারছেন তো কইছিলাম না স্যার হালকা পেন্টুলটা লাগবে এখানেও এইভাবে তো আছে এই জায়গাটা একুরেট হইছে না ওকে আমি এটা আবার ঠিক কি করে খবর স্যার ওই জন্য তো প্রোটেক্ট দিয়ে আসছি একেবারে এইভাবে আসেনি স্যার দেখুন আমার একুরেট হইছে না বুঝতে পারছেন তো এখন ওটা আপনার হচ্ছে তো এনআইডি লাগে রেজিস্ট্রেশন করতে হয় ঠিক আছে এই জিনিসটা বুঝতে পারছেন তো এখন যেটা বুঝাইবার স্যার এখন আপনি তিনটারে ধরে একটা বানাইলেন স্যার শেষ আর এই মার্কাটারে এখন আপনি খাটি দেন এই জায়গাটা আমার আগে খাটি দেই স্যার আগে রেজিস্ট্রেশন করবেন এনআইডি দিয়ে করতে হয় এই জায়গাটারে এখন ধরিয়া এনআইডি এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস লাগে দেখুন তো স্যার পাইছিনি ক্লিয়ার নি স্যার এখন বিষয়টা ওই এনআইডি রেজিস্ট্রেশন ক্লিক করলেই চলে আসবে মানে গুগলে হচ্ছে লিখলেই চলে আসবে এখন দেখুন আপনি এটা একটু স্মুথ করে দিবা স্যার বসে বসে এত টাইম এখন নাই যেটা বুঝাইতাম চাইছি এটা তো বুঝতে পারছেন সবাই এখন দেখুন ওইখানে স্যার এই পার্টটা কাজ করতেছি একটু আচ্ছা বলেন ওই পার্টটা হইছে নি একটা বানাইলেন স্যার শেষ জি স্যার এখন স্যার আপনি বসে বসে নিখুঁত করবা দেখুন শেষ আমাদের আর এইটাও সেম বানাইয়া স্যার এটারে আর একটা কাটি দিছে সেম বানাইয়া এরকম আর একটা বানাইছে অল্টার ধরে দুইটা কাটি বানাইয়া একটা ছোট করে দিই ওটা স্যার এই জায়গাটা দেখুন খাটা দেওয়া স্যার
ঠিক আছে, এটা আর দিন দেখাইয়া দিব না স্যার। এটা এখন মোটামুটি আপনি এইভাবে খাটতে পারতেন, ওটা দুইটা বানাই লিবা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে স্যার দুইটা বানাইয়া এই জায়গাটা একটু খাটি দিছে, এইভাবে একটা খাটি দেই। সব নয়, শুধুমাত্র এই জায়গাটা খাটবা, পরে আবার ইউনিট করা লাগবে। আনগ্রুপ করিয়া ডিলিট দিন। এটা কাটছে শেপ বিল্ডার টুল দিয়া। এই জায়গাটা এইভাবে খাটিয়া নিয়ে আসার এই জায়গার মধ্যে লাগাই। এটা এলো হইতে কি, ওকে, এটা এইভাবে স্যার লাগাই দেখুন, এই জায়গাটা ফাঁকা। ক্লিয়ার নি সবার কাছে? কিভাবে করতে স্যার এরকম স্যার ট্রাই করেন, তাইলে যেগুলা সহজ, আমি প্রথমে কইলাম কঠিন কঠিন গুলা ট্রাই করতে নাই। পাথফাইন্ডার টুল, অনলি পাথফাইন্ডার টুলটা ব্যবহার করি, এটা করবা। আর একটা টুলস বাকি রইছে পাথফাইন্ডারের মতই স্যার, আর একটা টুল শেপ বিল্ডার টুল, ওটা দেখাই আজকে এন্ডিং দিমু। আর আগামী ক্লাসের লগর নিয়ে আমরা এন্ডেপ পেন টুলটাও লাগবো, শেপ বিল্ডার টুলটাও লাগবো। আগামী ক্লাসে ওই কঠিন মাস্কট লোগো গুলা নিয়ে একটা আলোচনা করবো স্যার। এখন দেখেন স্যার, আমরা একটু দেখাই শেপ বিল্ডার টুলটা দেখাই। শেপ বিল্ডার টুলটা এজ লাইক এজ পেন টুলের মতোই। এখানে একটা পার্থক্য বুঝাই দিই স্যার, আমরা স্টক রে কাটি। এখন দেখুন একটা প্রবলেম কোন জায়গা ফেস হইবা স্যার, আমরা ভিতরে দুই ভাগ করতাম, এখানে শুধুমাত্র স্টকটা দিয়ে রাখি স্যার। স্টক দিয়া স্যার এটারে আমি কাটি, একটা স্টক আছে আর একটা আছে ফিল। একটু লক্ষ্য করি দেখুন সবাই, মনোযোগ দিয়ে দেখবা স্যার, এটারে আমি ফিল কালার দেই। তার মানে স্যার এই বৃত্ত তো স্টক আর এটা ফিল কালার না, দেখলাম নি সবাই? ওই স্যার দেখো বৃত্তটা স্টক আর এটা ফিল কালার স্যার। এখন আমি ডিভাইডেড দেই, ডিভাইডেড দিয়ে স্যার আনগ্রুপ করি। এই দেখুন স্যার, এইটা এই জায়গায় লাগিয়ে গেছে, কিন্তু আমি এইরকম চাইলাম না, আমি চাইলাম এই জায়গাটা ফাঁকা থাকতো, এই জায়গাটা ফাঁকা থাকতো, মানে এটা এইরকম থাকতো স্যার। আমরা পেন্টুল দিয়ে যদি বানাইয়া দেখাই, আমার এইরকম থাকতো। বুঝতে পারছেন নি জিনিসটা কিভাবে থাকতো স্যার? বৃত্তটা আমার, তাইলে স্যার স্ট্রোকটারে সরাসরি এইভাবে কাটতে পারতা নাই। স্ট্রোকটারে যদি সরাসরি কাটা লাগে স্যার, এইরকম যদি আপনার সরাসরি চাই না, এটারে প্রথমে স্ট্রোক বানানোর পরে স্যার এক্সপান্ড করবা। অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড। এক্সপান্ডটা কি স্যার? এক্সপান্ডটা হইলে তার ধর্মটা বিলুপ্ত হয়ে দিব। বর্তমানে এটা কি আছে, স্ট্রোক না ফিল? বর্তমানে এটা কি আছে, স্টক। যখন আমি এক্সপান্ড করে দিমু স্যার, এটারে এক্সপান্ড করে দিবা, এক্সপান্ড ক্লিক করিয়া ফিল স্টক দিয়া যখনই ওকে দিবা, তাহলে এটা আর স্টক থাকতো না, এটা ফিল হই দিব। কি দিব? এটা ফিল হই দিব স্যার। এখন দেখুন এটা ফিল, এটা বর্তমানে ফিল আছে, এই দেখুন এখানে ফিলর কালারটা চেঞ্জ হলে এটা চেঞ্জ দিব। এটা আর স্টক নাই, মনে ধরে থাকে। এখন দেখুন স্যার, আমি স্টকটারে নিয়ে এই জায়গা নিয়ে এটারে ভাগ করি, এটা কিন্তু আর স্টক নাই। এখন ডিভাইডেড দেই, দিয়া স্যার এটা সরাই আনগ্রুপ দিয়া। এখন দেখুন তো আমি যেরকম চাইছি ওইরকম হইছে নি স্যার? তাহলে যদি আপনার এইরকম লাগে স্যার, এইরকম করতা, তাহলে অবশ্যই এটারে কি করা লাগবে, এক্সপান্ড করিয়া ফিল নেওয়া লাগবে। সরাসরি স্টক কাটা যায় না, স্টক জয়েন দিলাই, এরকম স্টক জয়েন দিলাইব স্যার। আপনি যে কোনো স্টক নেই, ত্রিভুজ দিয়া বানাইছেন স্যার, ত্রিভুজ দিয়া মনে করেন কাটতেছে এটা, বা স্টারটা কাটতেছে এটা, শুধু স্টক আছে স্যার, ঠিক না? স্টক আছে স্যার। এখন আপনি এইদিকে আর একটা শেপ নিয়ে মনে করেন এটার মাপ দিয়া কাটতেছে এটা। এই ধরুন দুইটারে ধরি, ডিভাইডেড দেন, আনগ্রুপ দেন। এই দেখুন স্যার, লাগে গেছে না স্যার এই জায়গাত? যদি আপনাদের না লাগানি লাগে, তাহলে অবশ্যই অবশ্যই এটারে এক্সপান্ড করে দিতে হবে। যেমন সেম জিনিসটারে আমি দুইটারে ধরে এক্সপান্ড করে দিই, এই জায়গায় যেমন সেম জিনিসটারে ধরে এক্সপান্ড করতাম, অবজেক্ট এক্সপান্ড, দুইটা অন রাখিয়া ওকে দেন। এখন আনগ্রুপ করি স্যার, ওকে। এখন দুইটারে ধরিয়া স্যার এখন ইয়ে করে দেন, ডিভাইডেড দেন, ডিভাইডেড ধরিয়া এখন সরাই স্যার এগুলা আনগ্রুপ করি। এই ধরুন এই পার্টটা, এই ধরুন সিঙ্গেল পার্ট আছে, সবটি সিঙ্গেল সিঙ্গেল পার্ট হয়ে গেছে। তাহলে মনে রাখবা স্যার, এইরকম যদি আপনার লাগে অবশ্যই এরকম এক্সপান্ড করে করা লাগবে, যদি স্টক কাজ করতে হয়। ওকে, এখন শেপ বিল্ডারটা বুঝাই দেই স্যার। শেপ বিল্ডারটা এজ লাইক এজ পাথফাইন্ডার টুলের মতোই স্যার। বলতে পারেন স্যার তাইলে দুইটা দিল কি তার লাগি স্যার? দুইটা দিছে, তাদের দুইটা যে সময় যেটা সুবিধা লাগবে স্যার ওইটা ব্যবহার করবা। এই জায়গাতে আছে শেপ বিল্ডার টুল, দেখলানি সবাই? একটু পরে দাও। এই দেখুন স্যার, এটার নামটা কি দেখলানি সবাই? শেপ বিল্ডার টুলটা। জি স্যার, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল পাথফাইন্ডার টুলের মতোই, একটু পার্থক্য আছে। এটা স্টক খুব সুন্দর কাজ করবা, এটা যে কোনো জিনিস আমরা ইজিলি করতে পারি স্যার এই শেপ বিল্ডার টুল দিয়া। পাথফাইন্ডার টুল দিয়েও করতে পারি, শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারি স্যার। এখন আপনারা বলতে পারেন স্যার আমি কোনটা ব্যবহার করতাম স্যার? আপনারা দুইটার ব্যবহার লাগবে, যে সময় যেটা লাগবে ওই সময় এটা ব্যবহার করতে হইবা, যে সময় যেটা লাগবে ওইটা ব্যবহার করবে স্যার। সেম আমি যদি এখন স্যার একটা বৃত্ত নেই, কিছু শেপ বানাই,
দেন এটা শেপ বানাইলাম, আর একটা কালার দেই, অন্য কালার। বেসিকটা বুঝুন স্যার, আর কিছু বোঝা লাগতো না স্যার। 3টা কালার দিলাই। এই শেপ বিল্ডার টুলও 2টা জিনিস লাগবে স্যার। শেপ বিল্ডার সবটি 3টা সিলেক্ট করিয়া শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে স্যার আমরা এখন কুকিতে আলাদা করতানি না সিঙ্গেল সিঙ্গেল করতা, এইটা রাখবা। যদি স্যার এইগুলা আমার দরকার নাই স্যার, এটা আমার দরকার না, এটা ডিলিট দিলাইতাম। এটা দরকার নাই স্যার, এই মাথাটা দরকার না, ডিলিট দিলাইতা। তাইলে অল্টার ধরবা, অল্টার ধরে যদি এটার উপরে ক্লিক করেন তাহলে এটা ডিলিটই দিব। দেখলানি সবাই? যদি টান দেই স্যার তাহলে এই মাথাটা ডিলিটই দিব। কি ধরে টান দিছি স্যার? অল্টার ধরে টান দিছে স্যার ডিলিটই দিব। এইটা দরকার নাই, অল্টার ধরে টান দেন স্যার। এইগুলা নিয়ে যদি না বুঝেন তাহলে এগুলা প্রজেক্টও দেখো আরো বেশি কাজ পাইবা। অল্টার ধরে টান দিই স্যার, ডিলিট হয়ে গেছে। দেখুন ইজিলি স্যার। এখন আমি যদি এটারে করি, আলাদা করি, আনগ্রুপ করি, এখানে এটা আলাদা পার্ট কালার, এটা আলাদা পার্ট হয়ে গেছে। এখন যদি স্যার এই 2টা জায়গার আবার ধরেন ধরিয়া যদি স্যার একটা বানাইতা চাই, তাহলে জাস্ট 3টার উপরে স্যার ধরিয়ে এইভাবে টান দিবা। কত হইছে স্যার এখন? একটা হয়ে গেছে। একটা হয়ে গেছে স্যার। এখন যদি স্যার এই পার্টটা আলাদা করতে চাইলাম, মনে করেন আমি ডিভাইডারের মতো করতাম চাইলাম স্যার আলাদা, তাহলে জাস্ট সিঙ্গেল ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক। স্যার এখন বলতে পারেন এই কালারটা হইলো কি, তাহলে ফিল ওই কালার দেখছো, এই কালারটা হইছে। আপনি যদি অন্য কালার দিয়ে এটা ক্লিক করেন, জাস্ট ওই কালারটা হয়ে গেছে। এটার উপরে একটা সিঙ্গেল ক্লিক করে দেন। এখন সরাইন স্যার, দেখুন এগুলা কি রকম। বেসিক বুঝতে পারছেন নি সবাই? জি সঠিক স্যার। জি স্যার। বেসিকটা যদি বুঝেন স্যার, অ্যাডভান্সটা আমরা লগো টগো যখন ডিজাইন করবা স্যার তখন বুঝাই দিই। জাস্ট হালকা একটু বুঝাই দেই আমি, দেখি আমি একটা লগো পাইনি। তাইলে মাস্কট লগোরও কিন্তু উমারটা দিলাই একটু, যেহেতু আমি যতটুকু একটু সহজ টাইপ কিছু দেখি পাইনি। এইটা দেখাইতাম পারমু। এটা তো এইটাত নাই, মাস্কট যেটা আমি চাইতাম এটা নাই স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ 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 হ্যাঁ। কয়টা শুরু শুরু হলে আমাকে জানান। এ ভাই মাইক্রোফোন অফ করে কথা বললে কি হয়? হ্যাঁ মাজিদুর রহমান, আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে। রেকর্ডিং দেখলে উনি বুঝতে পারবেন কোনটা কোনটা। দেখি স্যার 1 মিনিট পাইনি। স্যার জি মাজিদুর রহমান বলছি। বলেন। আমাদের একটা হচ্ছে আজকে যেহেতু শহীদ বুদ্ধিজীবী দিবস, এই জন্য একটু হচ্ছে উঠতে হবে আমাকে। ওকে ওকে, আপনি চলে যান, আমি আর অসুবিধা নেই। আমি আর ওমর স্যার ওকে স্যার। দুইজনই। তবে আমার চলবে, সমস্যা নাই। আমি আছি আর কি, কিন্তু হয়তো কথা বলতে পারবো না। ওকে, অসুবিধা নেই স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, এটা দিয়ে দেখাই হালকা কিছুটা পাইনি, না পাইলে আর অসুবিধা নাই। এই ধরনের লোগো গুলো কিন্তু করতেই বা সবাই। খুব কঠিন মনে হয়নি স্যার দেখিয়া? জি স্যার। স্যার দেখতে তো খুব বেশি কঠিন লাগে স্যার। পেন্টুলটা করেন স্যার, একটু কঠিন ঠিক আছে, পেন্টুলটা করবা তাইলেই হইব স্যার। আমি কন্ট্রোল 2 দিয়ে স্যার এটারে লক করি। আমি যেটা বুঝাইতাম চাইলাম স্যার, দেখেন এই দেখুন আমি যদি এই পার্টটা করিলাই স্যার, দেখুন আমি দেখুন এই 2টা পার্ট কিন্তু সিমিলার, আমি একটা পার্ট বানাইলাই স্যার। দেখুন এইটা বানাইলাম স্যার, জাস্ট আমি একটু রাফ এন্ড টাফ যাই স্যার। এই তো স্যার একবারে সিম্পল পাইছি, একবারে দেখাইবার লাই। এই দেখুন স্যার, এই জায়গায় 2টা কালার নি না একটা কালার? 2টা কালার না একটা কালার স্যার? কটা কালার? দুইটা কালার। 2টা কালার স্যার। একটা বানাইলাম, একটা বানাইলেই ভাই দেখুন এইটা বানাই না, আগে বাইরের দিকটা সম্পূর্ণ বানাইলাম। এটা কিন্তু দেখুন, এটা কিন্তু কাজগুলারে শর্ট করে, মনে রাখবা শেপ বিল্ডার টুলগুলার কাজগুলারে স্যার আমরার সুবিধা লাগে এগুলা বানানো হয়েছে। এতটা কাজটারে এত শর্ট করে, এটা আনবিলেবল। ইলাস্ট্রেটর এই 2টা টুল যদি না থাকতো তাহলে মানুষ এই ইলাস্ট্রেটর ব্যবহার করলো না স্যার। এখন বুঝুন এই 2টা টুলসের কত কাজ। যদি আমরা পেন টুল দিয়ে কাজ করতাম স্যার, পেন টুল দিয়ে তো কাজ ঠিকই করতাম, কিন্তু এটারে নেক্সট লেভেলে নেওয়ার লাগে এই 2টার খুব ইচ্ছা মতো স্যার এটা ব্যবহার হয়। ওকে স্যার, এটা থাকুক, এটা অসুবিধা নাই। এটা জাস্ট স্টকটা যদি আমি ঠিক করে দিই তাহলে এটাই দিব। উইন্ডো থেকে স্টকটা নিয়ে আসি। উইন্ডো, এটা না বুঝলে অসুবিধা নাই, এটা জাস্ট স্টকটা আমি ঠিক করতাম স্যার। স্টক আর নিয়া অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে দিই, ভিতরে দিলাই। ওকে, কন্ট্রোল ধরে এটা একটু ঠিক করে দিলাই। ওকে শেষ স্যার। এই ধরনের একটা বানাইলাম স্যার। এখানে কয়টা বানাইছি স্যার আমরা?
একটা বানাইছি স্যার আমি বাইরেরটা বানাইছি স্যার সম্পূর্ণটা বানাইছি এখন ভিতরেরটা কি করবা স্যার ভিতরেরটা দরিয়া আমি ভিতরেরটা এখন আবার একুরেট বানাই লাগতো না এই ধরুন বাইরে থেকে আমি স্যার এখন বানাইলে এটারে বাইরে থেকে নিলাম এটারে মনোযোগ দিয়ে দেখুন বাইরে থেকে স্যার এটারে নিয়া মনে করেন স্যার এটা এইরকমই আছে এটা স্যার বাইরে নিয়ে এখন আর লাগানি লাগতো না যদি সাইন লাগাইতে পারে না লাগাইলে নাই স্যার এখন দুইটারে আমি নেই গিয়ে এখান থেকে এই দুইটারে দরিয়া একটু সরাই দুইটারে বানাইলাম না কয়টা বানাইছি স্যার একটা না দুইটা দুইটা বানাইছি কিন্তু এখন যদি এখানে এটা আলাদা স্যার কিন্তু এখানে তখন একটার মতো বোঝা যায় এখন যদি আমি ফিল কালার দেই এটা স্যার এখন এইরকম থাকবো আর এটা যদি কালার দেই ফিল কালারটা দেই জাস্ট এই কালারটা দেই এইরকম হয়ে গেছে স্যার আমরা যেটা চাইলাম এটা হইছে নি স্যার জি না যদি স্যার বাইরে নেন তারপর হইতো না এখন স্যার দুইটারে দরিয়া আমি কন্ট্রোল জেড দিয়া দুইটারে ধরেন দুইটারে সিলেক্ট করিয়া শেপ বিল্ডার টুলে জাস্ট যাইবা কোনটা যাইবা শেপ বিল্ডার টুলো পারেন্তে স্ট্রাকচার আরো ছোট করে দেই শেপ বিল্ডার টুলো যাওয়ার পরে এই জায়গার মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করবা সিঙ্গেল ক্লিক এই জায়গার মধ্যে সিঙ্গেল ক্লিক আর এই যে বাইরে যেটা আছে স্যার ওটা অল্টার ধরে ডিলিট দিলাই এখন দেখুন স্যার আমি কালারটা যদি দেই এটারে সরাই এখন এটা আলাদা পার্ট হয়ে গেছে এটা আলাদা পার্ট হয়ে গেছে আমার দুইবার বানাই লাগছে নি স্যার জি স্যার না স্যার জি না হ্যাঁ আমার ভালো লাগে স্যার জি স্যার একটু লিভ ভালো লাগে ওকে স্যার জাইন কি একটু স্যার আমি কেমন প্রেজেন্ট লাগে দিয়ে দিবেন স্যার ওকে এই দেন স্যার এখন আমি এটার কালার এইটা দিলাই দেখুন স্যার আমার ইজিলি এই পার্টটা বানাই লিছি সময় লাগছে নি স্যার আমার বেশি এই এখন ইও বানাইছি স্যার এইটা আজ একটু রইছে এটা না এটা মানে আমার কম্পিউটার টেকনিক্যালি এটা ডিলিট দেওয়া হইছে না স্যার দ্যাটস এটা রইছে ওই দেন এটা আগে লাগাই লইছিল দ্যাটস এটা ডিলিট দিছেন ওকে আমি আবার ব্যাক যাই এটা একটা দেরি অংশ বাকি রইছে স্যার এইটারে সে বিলার টুলে যাইন এটা তো এখন দেখান না 1 মিনিট এটা নাই মনে স্যার এটা আমার কম্পিউটারের কোনো টেকনিক্যালি ফল্ট হইছে দ্যাটস এটা দেখার পাথফাইন্ডার শেপ বিলার টুলে যাই এই জায়গা সিঙ্গেল ক্লিক এই জায়গা সিঙ্গেল ক্লিক এগুলা দরকার না ডিলিট দেখি 1 মিনিট এখন ঠিক আছে এটা একটা ক্লিক পড়ে গেছে স্যার আগে ওকে এখন দেখুন স্যার আমি এটারে ধরিয়া জাস্ট এই কালারটা দিয়ে দেই আর এইটারে ধরিয়া হাইট উপর দিয়া এই কালারটা দিয়ে দেই আপাতত ওকে বুঝতে পারছেন তো স্যার সবাই এখন এই পার্টটা কিভাবে বানানো হয়েছে দেখুন তো এখন যদি স্যার বলেন এগুলা অনেক কঠিন স্যার এগুলা কঠিন না এগুলা কিছু কনসেপ্ট যদি বুঝিলেন এগুলা বানাইতে ইজিলি পারবা মানে এই শেপগুলো আমরা পরে দেখাই দিব এই যে পার্টটা বানাইছে এটা পরে খাটি দিছে স্যার এই পার্টগুলা জাস্ট আপনারা একটু ট্রাই করবা আজকে না পারলে অসুবিধা নেই এটা দেখাই দিবেন স্যার কিভাবে করা লাগে জাস্ট এই কনসেপ্টটা শেপ বিলার টুলটা কিছুটা বুঝতে পারছেন তো কোন কাজে লাগবে স্যার জি স্যার এটা স্যার করতে করতে এগুলা বুঝবা এই যে আমি হার্ড ডিজাইন দিয়েছিলাম হার্ড একটা ডিজাইন দিয়েছিলাম দেখে হইলাম স্যার এটা তো ঠিক মতো লাগানো হইছে না হার্ড ডিজাইনটা আসিল এজেন্টে ওয়ার্নিং দিছিলাম হইলাম এটা আজকে দেখানোর পরে স্যার এটা বুঝিলেইবা হার্ড ডিজাইনটা ঠিক মতো লাগছিল না স্যার আপনাদের মনে নাইনি একটা পাখি স্যার পাখি একটা পাখি ছিল স্যার পাখির ডিজাইনটা কে করছিলা তাহলে এখন দেখেন স্যার মনে করেন কিছু অংশ দেরিয়া নিছেন কি আপনি পাখিটা মনে করেন স্যার বানানিত গিয়া দেরিয়া নিছেন কি এরকম তো ডিভাইডেড দিয়া খাটতে পারবে এরকম স্যার আমি মনে করেন পাখিটার লেসটা মনে করেন দিলাম জাস্ট বুঝাইলাম স্যার এরকম একটা শেপ নিছেন এখন কিছুটা বেশি নিছেন কি স্যার তখন জাস্ট এই ধরুন লাগছে না স্যার এখানেও দেখুন এই শেপটার পরে লাগতো স্যার আর একটা তাহলে কি করবা আপনারা যখন বানাইবা স্যার এইটার ভিতরে থেকে বানাইলিবা দেখুন এই জন্য বানাইলাম স্যার এখন কিন্তু দুইটা আছে আপনি অনেকে কি করে স্যার আমরা এইভাবে একুরেট যাওয়া যাই এটা ফিল কালার দিয়া এটার ফিল কালারটা দিয়ে দেই স্যার ঠিক এই জায়গা থেকে বানানোর চেষ্টা করেন সবাই আবার এইটার থেকে স্যার একটা এটা ডিসিলেক্ট করিয়া স্যার এইটার উপরে থেকে বানানি অনেক সময় স্যার এটা কিন্তু একুরেট হয় না আমাদের বুঝতে পারছেন আমি যেটা বুঝাইতাম সেইরাম স্যার এইভাবে মনে করেন একুরেট হইছে না একটু গ্যাপ রইছে যেটা আপনি খালি চোখে দেখলা না এই শেপগুলা বানানির সব থেকে রাইট হয়ে হইলে স্যার এটার ভিতরে থেকে যাই এই এটা গেলাম না তা আগে হয়তো বুঝাইছি না স্যার আপনি এই বানানি শেষ স্যার শেষ
এটা কোন মাথা থেকে শুরু করছিলাম? ওকে, এই জন্য এটা বানাইলাম স্যার, এই জায়গাটা আমার বানানি শেষ। এখন আপনার শেপ বিলার টুলে যাই স্যার, শেপ বিলার টুলে গিয়া আপনার যে অংশটা দেরি আছে স্যার, যদি মনে করেন এইটারে আপনি একুরেট এই জায়গাটা ঠিক মতো রাখতে চাইরা, তাহলে এটারে আরেকটা কপি করে দিন। ওটার আমি অন্য একটা কালার দিয়ে বুঝাই স্যার, ঠিক এইটা সমান থাকতো, এটা যেন সরে না, তাইলে ওইটার আরেকটা কপি করে দিন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে দিন, দিয়ে ওটার অন্য কালার দিলাই। যদি মনে করেন স্যার এটা সরাইতাম চাইতাম না, তাইলে উপরেরটারে ধরেন, এইটারে ধরেন আর শিফট ধরে এইটারে ধরেন, ধরে স্যার একুরেট মাপ দিয়া কাটতে চাইরা, তাইলে সেম আগের মতোই শেপ বিলার টুল বা ডিভাইডারে গিয়ে আপনি যে জায়গাটা সাইডা না ওই জায়গাটারে অল্টার ধরে খাটি দেই, খাটি গেছে এগুলা খাটি দেই, শেষ। এখন দেখুন স্যার এটা একুরেট আমার এই মাপের মতো, একুরেট মাপটার মতো আছে। এখন আমি একটু সরাই লইছি ইদার চাই, একুরেট মাপে আছে নি স্যার, এখন জুম করি আপনি গ্যাপ পাইতা না, জিনিসটা বুঝতে পারছেন নি সবাই? জি স্যার। তো এইভাবে স্যার আমরা বানাইলে এটা কোন কাজে লাগে স্যার আমি একটু দেখাই দিই। যেমন আপনারা কিছু কিছু শেপ আছে, যেমন এই ধরনের শেপ গুলা স্যার আমরা যখন বানাই, আপনারা কি করবা, যখন স্যার এইরকম একটা শেপ বানাইছেন, এরকম একটা শেপ মনে করেন বানাইরা, এটা বানাইলাম স্যার, এখন সেম আর একটা শেপ ঠিক তারপর থেকে দিতে আপনি আবার কি করবা, পেন টুল দিয়ে বসে বসে ওটার মতো ট্রেস করবা স্যার, ওটার উপরে থাকি এটা আবার ঠিক করি এরকম বানানি যাইবা স্যার। ওকে, আপনারটা চেষ্টা করলে হইব, কিন্তু এটা এইরকম কষ্ট স্যার বেশি হয়ে যায়। আমি একটা বানাই লিছি না, এটার একটা ফিল কালার দিলাই, যে স্যার ফরের পাশটা এইরকম হইতো, সেম সেই আর একটা বানাই, এই দেন একটা রেক্টেঙ্গুলার নেই গে স্যার, রেক্টেঙ্গুলার নিলাম, তো একটু ছোট করে দিই, অথবা এটা একটু বড় করে দিই সমান করার লাগি। ওকে, এই দেখুন শেষ স্যার। এখন দুইটারে ধরেন শেপ বিলার টুলে যাইবা, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটারে ধরেন শেপ বিলার টুলে যাই, শেপ বিলার টুলে যাইয়া সিঙ্গেল একটা ক্লিক করবা, এখন সিঙ্গেল ক্লিক, আর এই জায়গাটা দরকার না অল্টার দিয়ে খাটি দিন। এখন আপনি ভিন্ন কালার দিন স্যার, এখন এটা পার্ট আলাদা, এটা পার্ট, এখন আমার মাপ কিটা সমান না সমান নাই, সমান স্যার এই একবারে। জায়গাটা এখন কিটা ভুল হইব নি স্যার, এটা যে আমার অ্যাকুরেট, আপনি কিন্তু কোনো ভুল পাইবা না এই জায়গার মধ্যে, দেখেন তো। না যদি স্যার। অন্য কালার দেই স্যার, তাহলে এইরকম স্যার আমরা অনেক শেপ গুলারে এইরকম শেপ বিলার টুলটা এটা পাথ ফাইন্ডার টুল দিয়ে কাটতে পারবা, কোনো সমস্যা নাই, ডিভাইডার দিয়ে কাটতে পারবা। তাহলে মোটামুটি শেপ বিলার টুলটা বুঝতে পারছেন নি সবাই? স্যার পাথফাইন্ডার টুলে একটু ঝামেলা হয় স্যার, তবে এটাতে অনেক ইজি মনে হলো আর কি। কিছু কিছু কাজ আছে এটা দিয়ে সরাসরি পারতা নাই, একটু প্রবলেম করবো, মানে এটার একটা প্রবলেম হইলো পাথ ফাইন্ডার টুলে যখন এই ধরুন আমি দুইটা শেপ দিয়ে একটা বানাইতাম, আমি দেখাইয়া দিই, এই শেপটা আছে, হ্যাঁ সেটা আছে, এই দেখুন সেটা একটু করা দেখুন আমি বুঝাইয়া দিলাম স্যার, এই সাইডটা শেপ আছে, সাইডটা শেপটা আমি একটা শেপ বানাইতাম, এটা আপনি শেপ বিলার টুল দিয়া বানাইলে পারতা নাই, এইভাবে যদি টান দেন সাইডটা একটা হইতো না। শেপ বিলার টুলের কাজ হইলো লাগালাগি থাকতে হইব, একবারে গায়ে লাগালাগি থাকতে হইব, যদি এটা ডিলিট দিতে চাইন এটা কিন্তু গায়ে লাগালাগি অবস্থায় থাকতে হইব, বুঝতে পারেন? কিন্তু পাথ ফাইন্ডার টুল দিয়া দেখুন এই সাইডটা ধরলাম, ধরি আমি একটা বানাইলাই, ইউনাইট দিন, বুঝার সুবিধার্থে আপনি ভিন্ন কালার দিন, তাহলে আরো সহজে বুঝতে পারবে। যেমন এখানে আমি এগুলারে ডিলিট দিই, একটা নিয়ে কপি করিয়া নিতে পারবেন, ঠিক আছে? এই দিন ট্রাই করছেন দেখি তো প্রশ্নটা করতে পারছেন, সিলেক্ট করলাম অল্টার দিয়ে আফটার, সঠিক স্যার। এই দেখুন ঠিক আছে না, থ্যাংক ইউ। এই দিন ট্রাই না করলে কিন্তু এই প্রশ্নটা হইতে পারলেন না আপনি। সঠিক স্যার। তবে শেপ বিলাতে স্যার যে এই দিন টান আমি দেই যে কাজগুলো স্যার, করছি কালার ঠিক হই একটা সেগুলো হইছে, ওকে আমি দিলাই স্যার, কালার শেপটি একটা হইছে, কিন্তু স্যার আসলে শেপ গুলো একটা হইছে না। এই দিন যখন সরাইলাম একটা না আলাদা আলাদা স্যার, আলাদা আলাদা না, কিন্তু জি স্যার আলাদা। এইটা যখন টান দিয়ে আমি পাথ ফাইন্ডার টুল দিয়ে ইউনাইটে দিলাম, তখন সবটি একটা হয়ে গেছে, সবটি একটা। এই জিনিসটা একটু লক্ষ্য রাখা লাগবে। ঠিক, কিছু কিছু সময় আমরা প্রথমে বললাম না দুইটাই লাগবো, যদি একটা দিয়ে সব কাজ করা যাইতো তাইলে আর দুইটা দিল না, ঠিক যে সময় যেটা লাগবে ওইটাই ব্যবহার করবো, দেখবেন এটা ব্যবহার করতে করতে আপনারাই বুঝে লইবা, আগামী ক্লাসে দেবে এটা আরো প্রপার বেশি ব্যবহার পাইবা। আর কোন প্রশ্ন আছে নি কারো? 26 জনও দেখি লামি গেছে। না স্যার আসছে স্যার, কোনো সমস্যা নাই। তো শেপ বিলাটা স্যার আগে শিখলে গতকাল যেগুলো করছি ওটা আমি অনেক কষ্ট করছি, তো এটাতে করলে অনেক কষ্ট ইজি না হতো, হলে তো এখন প্রথম বুঝতে দিকে তো পারছি। এগুলা শিখানোই উচিত না, এজন্য একটু কষ্ট ম্যানুয়ালি করাটা বেটার। হ্যাঁ স্যার, ওটা আমি ম্যানুয়ালি করছিলাম আগের বল। বুঝতে পারছেন স্যার? জি আজকে স্যার। আপনাদের হোমওয়ার্ক আরেকটা দেই স্যার, এগুলা ট্রাই করবা, এগুলা পেন্টুল দিয়ে ট্রাই করবা, আমি একটু জাস্ট দেখাইয়া দেই, আপনারা যতটুকু পারেন। ঠিক আছে। প্রথমে কইলাম সহজ, কঠিন গুলা না স্যার, সহজ আপনি যেটা পারেন এগুলা স্যার। আমি অনেস্টলি আমি মাস্কট লগন নিয়ে কখনো ওইভাবে কাজ করি নাই, কিন্তু তারপরে মোটামুটি স্টুডেন্টের তো দেখানি লাগে স্যার,
এজন্য অনেক কিছু মোটামুটি শিখা হইছে আরকি। তে অনেক কঠিন, কঠিন আছে যেগুলা দেখাইলে আমি নিজেও পারতাম না স্যার। honestly উত্তর দিতে হইলে। কারণ এগুলা নিয়ে আমি তেমন বেশি আপনারা এই ধরনের শেপগুলা ট্রাই করবা। যেটা সহজ স্যার, যেটা আপনার কাছে মনে করেন সহজ লাগবে। ঠিক আছে? যেমন এটা একটু মোটামুটি সহজ আছে, এগুলা সহজ আছে। সহজগুলা দিয়ে ট্রাই করবা। আপনারা ১ম এ বললাম কঠিনগুলা যাইবা না স্যার। ভবিষ্যতে যদি আপনারা ভালো ডিজাইনার হইন স্যার তাইলে তো এগুলা যাইবা স্যার। এগুলা একটু কঠিন টাইপ আছে। কিন্তু এগুলার বর্তমানে ডিমান্ড প্রচুর আছে স্যার। তো দেখেন এইটারে যদি আমি একটু নেই, এটা একটু সহজ আছে দ্যাটস ওয়াই এটাই দেখাইলাম। ওইটাও সহজ আছে, এটা একটু খাজ বেশি আরকি এটার মধ্যে। এই দেখেন, এইটা যেকোনো জিনিস করার আগে একটা জিনিস মনে রাখবা, এটারে লক করে দিন। সবার আগে বাইরেটা করবা, বাইরা পার্টটা। ধরেন বাইরা পার্টটা সবার আগে করবা। তাইলে দেখুন বাইরা পার্টটা কি আছে পেন্টুলে যাইন। যেকোনো একটা মাথা থেকে শুরু করে দেই স্যার। এই ধরেন এই মাথা থেকে আমি এই বাইরের সাদাটা করলাম না, এটা আমরা ম্যানুয়ালি বানাই নিতে পারবো। আসাদুজ্জামান স্যার আসেননি? আসাদুজ্জামান স্যার? আর এটা অবশ্যই স্ট্রোক নেওয়া করবা। আমার তো বেশি সময় যাইতো না স্যার, দেখানি দেখেন। স্টকটা যত চিকন হবে তত ভালো হয়, জি, যত ভালো হয় তত ভালো হইব। যত বড় করা যায় এটা জুম করে তত ভালো হয়, ক্লিয়ার। এখন দেখেন আমি রাফ এন্ড টাফ যাইলাম, এটা আমি জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিলাম আপনাদের কিভাবে করবা। আগে হইলো বাইরের পার্টটা করে দিবা। এটার আরো সহজ নিয়ম দেখাই দিম আরো কয়েকটা ক্লাস পরে। আপনারা এগুলা কঠিন ভাবে আজকে করেন। স্যার পরে কইবা স্যার আগে দেখাইলা না এখানে। সহজ নিয়মগুলো আরো পরে করে দিম। এই যেন এগুলা এক পার্ট করতে পারলে আর এক পার্ট ইজিলি করতে পারবে আপনি। জাস্ট দেখুন আমি একটু রাফ এন্ড টাফ লইয়া যাই। আমি কিন্তু প্রথমে কইলাম স্মুথ করতাম না স্যার। আমি কিন্তু স্মুথের দিকে এখন কো শিফট করতাম না স্যার, আমি জাস্ট কনসেপ্টটা বুঝাইলাম। জি স্যার। স্যার স্যার গ্রেডিয়েন্টটা একটু বুঝিয়ে দিলেন। অন্ত গ্রেডেন্ট দেখাইলে এটা দেখাইতে পারতাম না স্যার। ওকে দেখাইলাম গ্রেডেন্টটা। স্যার এই দেখুন একটা বানাইলাম শেষ। আমার এই বাইরেরটা শেষ। এরপরে এখন ভিতরের পার্টটা যাই। ভিতরের পার্টটা স্যার এই পার্টটা ভিতরেরটা করবা। ভিতরের এই পার্টটা। এখন এই জায়গায় স্যার সেই বিলের টুলটা লাগবো। প্রথমেই দেখাইলে দিছি একটু আগে। আপনি দেখুন বাইরের পার্টটা করে দিবা। এই জায়গাটা মনে করবা এই জায়গাটাই একটা শেপ। এই জায়গাটাও একটা শেপ। এই যে ব্ল্যাক অংশটা আছে এটাও একটা শেপ। সাদা শনিবাগি। এই দেখুন আমি সাদাটা নিলাম স্যার এখানে। বলতে স্যার সাদাটা কি জন্য নিলাম? সাদাটা নিলাম এটা আমি একটা টেকনিক দেখাইয়া দিলাম। দ্যাটস ওয়াই সাদাটা নিলাম। একটু আগে মনে হলো না স্যার? ওকে দেখাইলাম। আর অল অ্যাবাউট পেন টুল স্যার মনে রাখুন যারা পেন টুল এখনো ঠিকভাবে ইয়ে করতে না তারা পেন টুলটা আর একটু টাইম দেই। এটা স্যার আমি জাস্ট লইয়া যাই। আমি কিন্তু স্মুথ করলাম না প্রথমে। স্মুথ করাতে গেলে স্যার আমার একটু টাইম দিব। শেষ। ২ টা বানাইলাম। এতটুকু ক্লিয়ার হইছেন তো সবাই? স্যার যে ২ টা বানাইছি জি স্যার। সঠিক স্যার। ২ টা দেন বানাইছি স্যার। এখন আপনারা দেখুন এই যে এই সাদাটা অলরেডি সাদাটার কালারটা নিয়ে এখন আপনি বাইরে ধরে লিবা। এখন আপনাদের কাজ হইলো স্যার এই ধরেন সেই বিলার টুল দিয়া এই জায়গাতে আমি একটা বানাই। সাদাটা বানাইলাম স্যার। সাদাটা না চাইলে সরাসরি কালারটা সহ বানাই দিতে পারেন। সাদা দরকার নাই আমি ২ বারে করা লাগবে স্যার। তাইলে আর একবারে নেই। সেই বিলার টুলটার লাগবে এখানে। এটার একটু স্ট্রোক দিয়ে রাখি। দেন এটার একটা এখন সেই বিলার টুল দিয়া এই সাদাটা নিলাম বাইরে থেকে। মনে দিক দিয়া দেখুন কোন দিক থেকে নিলাম স্যার এটা। ওপেন রাখি দিলাম এটারে। এখন ওপেনটা কি স্যার আর ক্লোজটা কি? যেটার পেন টুলটা শেষ মাথাত গিয়া লাগাইবা মানে এন্ডিং করবা। ওটা হইলো ওপেন পাথ, ক্লোজ পাথ। আর যেটা নিয়ে লাগাইতা না এটা হইলো ওপেন পাথ। এজন্য এটা ওপেন রাখলাম স্যার। শেষ। এখানে এটারে ধরিয়ে আমি একটা স্ট্রোক দিলাই। শেষ। এটারে স্যার এই সেম ভাবে এইটা করবা। এটার আমি দেখাইয়া দিতাম না, এটা আপনারা করবা। এই পার্টটা দেখুন একটা বানাইলাম না? বানানি শেষ স্যার। এখন একটা জিনিস দেখুন আমি যদি এটারে একটু সরাইয়া নেই স্যার। আমি ছবিটারে একটু কন্ট্রোল 2 দিয়ে লক করি। এখন আমরা যা যা বানাইছি তারে একটু সরাইয়া লইয়া যাই। এইজন্য এতটুকু বানাইছি স্যার। এখন এইটারে ধরিয়ে আমি আইড্রপার দিয়ে কালার দিমু এই ব্ল্যাক কালারটা। সরি সিলেক্ট হইছে না। এটারে ধরি। ওকে এটারে ধরি আইড্রপার দিয়া কালারটা দিলাম
ব্ল্যাক কালারটা, এক মিনিট আমি লাল কালারটাই দিলি, এখানে ব্ল্যাক কালারটা মেবি ক্লিক করেন না। ওকে ব্ল্যাক কালারটা দিলাম। দেখেন কিভাবে স্যার লগর একটা কনসেপ্ট। এরপরে হইলো এই জায়গাটা, এইটারে আইড উপর দিয়ে কালার দিমু স্যার। এইটা বোঝার সুবিধার্থে আমি এই কালারটা দিই বা সাদা কালারটা দিলাই, এইটা দিই। কিন্তু এখন দেখেন স্যার এই জায়গাটা তো আমরা বানাইছি, এই জায়গাটা সাদা হইব না, এই জায়গাটা তো সাদা হইব, এই জায়গাটা সাদা হইছে নি স্যার? এই জায়গাটা সাদা নি স্যার? হ্যালো, না সাদা হয় নাই স্যার। সাদা হয় নাই স্যার। এখন দেখুন এই দুইটারে ধরেন, এইটারে আমি আবার স্টকও নাই কি, এটারে স্টকও কনভার্ট করে দেই, এইটারে আর এইটারে ধরবা, এই দুইটারে লাইনটারে ধরেন সেই বিল্ডার টুল দিয়ে ধরিয়া জাস্ট সেই বিল্ডারে একটা ফিল একটা কালার দিই, একটা কালার দিলাম, দুইটাত কালার দিলাম, সেই বিল্ডার টুল যাইন, এরপরে একটা কালার দিন। স্টকের জন্য কোনো কালার না থাকে স্টকটারে নান করিয়া সেই বিল্ডারে একটা কালার দিয়ে রাখেন। এখন এই জায়গার মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক, ওই জায়গার মধ্যে একটা সিঙ্গেল ক্লিক, আর এই যে দেরিয়া যেটা আছে স্যার ওটা অল্টার ধরে খাটি দিন, এটা অল্টার ধরে খেটে দেন দিয়ে এখন আপনি এইটারে দেখুন আলাদা হয়ে গেছে। এই পার্টটারে এখন স্টক আছে স্টকটারে নান করে দেন, আর এই জায়গার মধ্যে কালারটাই এইটাই দিন আপাতত, এই কালারটা দিলাম, আর এই জায়গার মধ্যে সাদা কালারটা দিয়ে দেন। তো এই পার্টটা স্যার আমার হইছে নি, এটা বানানি, এই পার্টটা কমপ্লিট নি স্যার? সঠিক স্যার। মাপটা ঠিক আছে? একটু একটু কালো আছে স্যার ওর মধ্যে। যে কালোটা তো দিছি না স্যার, আমরা দুইটা বানাই, যখন কালোটা দেন বানাইবা ওটার মধ্যে ধরেন, ওইটা ধরিয়া কালোটা আমি মনে করেন এই জায়গা থেকে আমি দেখলাম না, ওটার থেকে বানাইলাই স্যার। এই ধরুন বাইরে নেন কালোটা, এটা হইলে মনে করেন কালো শেপটা, ঠিক আছে? এটার আমি ফিল কালারটা অন্য একটা ফিল কালার দেই, মানে একটা করলে আরেকটা ইজিলি করা যাবে। যে শেপ বিলার টুল দেই, এই ধরুন দুইটা করলাম, এটা একটু বাইরে নেন কি, এটা একটু বাইরে নেই। ওকে শেষ শেষ স্যার, এই দুইটা বানাইলাম। এখন এইটারে আবার স্টক কালার নেন কি বা ফিল কালার রেখে এখন দেখুন এইটারে ধরবা, আর শেপ বিল্ডার টুল দিয়ে এইটারে ধরবা, এই দুইটারে ধরে শেপ বিল্ডার টুলে যাইন, যে সেম স্যার এখানে একটা সিঙ্গেল ক্লিক, এখানে একটা সিঙ্গেল ক্লিক, আর যেটা বাইরে আছে এটারে অল্টার ধরে ডিলিট দিয়ে দেন, শেষ। এখন আপনি ফিল কালার এখানেও কি আছে, এখানে সাদা আছে, স্যার অনেক ইজি। সাদা কালারটা দিয়ে দিবেন। পাওয়ার অফ শেপ বিল্ডার টুল স্যার, আমি এখানে কিন্তু এইটা দেখাইলাম না, আমি পাওয়ার অফ শেপ বিল্ডার টুলটার কাজটা দেখাইলাম। এটারে স্টক আছে স্টকটারে উঠাই দিই, ব্ল্যাক আছে, এটা সাদা, একটু এটা দেখি সাদার মধ্যে মানে স্টক আছে, বারবার একটা, এটা একটু দেরি অংশ রয়েছে স্যার, এটা ডিলিট দেওয়া হয়েছে না। কন্ট্রোল 2 ধরে এটা লক করি, এই দেখুন একটা দেরি অংশ রয়েছে, এটা ডিলিট দিলেন, অল্টার ধরে খাচ্ছি না। এখন বুঝতে পারছেন তো এই জিনিসটা কিভাবে স্যার ইজিলি শেপ বিল্ডার টুল দিয়ে এইগুলা করতে পারবা? দেখুন এটা এই খালা অংশটা বুঝতে পারছেন তো এখন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এই দেখুন স্যার এই পার্টটা যদি এখন আপনার বানানি লাগে, এই পার্টটা মনে করেন বানাইতে স্যার ইজিলি আপনি এই জায়গা ধরিয়া, এই দেখুন আমি শেপটারে মনে করেন এই জায়গাতে বাইরে থেকে বানাইলাই স্যার, এই দেখুন এটা মনে করেন আমার এই অংশটা বাইরে বানাইলাম, এদিন বানানি শেষ। তখন স্যার এইটারে ধরি আর সেই বিল্ডার টুল দিয়ে এইটারে ধরি, এই অলুটটারে ধরবা এখানে, অলুটটারে আর এই ব্ল্যাকটারে, সেই বিল্ডার টুলে যাইন, যে এই জায়গা দরকার না অল্টার ধরে খাটি দিন, যে জায়গা দরকার না এই ধরুন এটা আপনার দরকার না, যে জায়গাটা গুলা দরকার না এই যেগুলা খাটি দিবে, বলে বলে আমার এইটা সিলেক্ট হয়ে গেছে। ওকে এইটা সিলেক্ট করবো স্যার, এইটা ওকে আমার এইটা সিলেক্ট না, তো এটা মুভি লক করা, ব্ল্যাকটারে লক করে রাখি কন্ট্রোল 2 দিয়া, কন্ট্রোল 2 দিয়া ব্ল্যাকটারে লক করে রাখি কন্ট্রোল 2 দিয়া, আমার এইটা ধরবো, এইটা এটা বলতে এইটা স্যার এখন ধরা ঠিক আছে, এটারে ধরলাম আর সেই বিল্ডার টুল দিয়া এইটারে ধরলাম, দুইটারে ধরিয়া সেই বিল্ডার টুলে যাই, এই জায়গাটা দরকার না ডিলিট দিলাই, এই ধরুন সিঙ্গেল ক্লিক স্যার। এখন আপনি পরে একটা কালার দিন এই জায়গার মধ্যে, এই ধরুন আমার এই অংশটা পাইছি নি স্যার, এই অংশটা পাইছি কালকে স্যার একবারে এ টু জেড কিভাবে লগো একটা প্রসেসিং প্রথম থেকে করে, আজকে কিছু আইডিয়া দিছি, আপনার চেষ্টা করবা। আর এগুলাই কিন্তু লগোর আইডিয়া দিলাম স্যার, যারা লগো নিয়ে ভবিষ্যতে কাজ করবে এগুলাই যদি ঠিকভাবে শিখুন লগো পারবা। ওকে স্যার এখন আজকে আর গ্রেডিয়েন্টটা দেখাই, আজকে অফ দিলাই স্যার। এই ধরুন স্যার এখানেও গ্রেডিয়েন্ট দিতে চাইরা স্যার, এখানেও গ্রেডিয়েন্ট দিতে পারবা, এই টুলসের মধ্যে আমি গ্রেডিয়েন্ট দিতাম চাইলাম, এটা সিলেক্ট করাই, যে কোনো একটা শেপ সিলেক্ট করিয়া উইন্ডো থেকে গ্রেডিয়েন্টে যাই, উইন্ডো থেকে হলো গ্রেডিয়েন্ট, একদম গ্রেডিয়েন্টও গেলে স্যার এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হইছে না, গ্রেডিয়েন্ট আনার পরে এটার মধ্যে একটা জাস্ট সিঙ্গেল ক্লিক করেন, এই কালারের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হইছে নি দেখুন তো, হয়েছে স্যার। এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে স্যার এই দেখুন এই জায়গা থেকে আপনি এই জায়গা থেকে কালার চেঞ্জ করতে পারবা, এটা কিন্তু বর্তমানে এই জায়গায় ডাবল ক্লিক করিয়া এখান থেকে স্যার RGB দিবা, RGB বা CMYK কে দিয়া স্যার এই ধরুন আমাদের কালার প্লেটটা দেখা যার কি কালার দিতা চাইরা, এই ধরুন এই কালারটা দিলাম স্যার,
কারণ এই জায়গাতে আবার সিঙ্গেল ক্লিক করি, ডাবল ক্লিক করি, এই ক্লিক করি স্যার আরজিবি দেই, এই জায়গাতেই অন্য একটা কালার সিলেক্ট করেন। ওইখানে স্যার দুইটা গ্রেডিয়েন্ট দেওয়া। প্রশ্ন আছে স্যার সেম কালারটা কিভাবে দিব? স্যার সেম কালারটা কিভাবে দিব? ওখানে যে কালারটা আছে ওই কালারটা এখানে কিভাবে বসাবো? আমি ওকে এটা স্যার, বুঝতে তাইলে পারছি স্যার আইডোপার দিয়ে কোডটারে কপি করবা। যেমন আইডোপার দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, এই জায়গায় ক্লিক করি, তাহলে এই কালারটা আমার দেয়, ডাবল ক্লিক করেন। দেখুন এখন কিন্তু আমার গ্রেডিয়েন্ট হলো না, মনোযোগ দিয়ে দেখেন। যে কোনো কালার মনে করেন ওই কালারটা আমার ডিজাইনে ব্যবহার করতাম স্যার, এই দুইটা কালার মনে করেন, এই দুইটা কালার আমি Correct, sir. বানাইয়া রাখি, জাস্ট এই দুইটা কালার আমি জানি না স্যার, এই দুইটা কালার আমি ব্যবহার করতাম। এইটার উপরে যখন সিঙ্গেল ক্লিক করবা, তখন ডাবল ক্লিক করেন, এখানে একটা কালার কোড দেখার নি, দেখেন তো সবাই জি স্যার দেখার। কালার কোডটারে কপি দেখেন। করিয়া নেই স্যার, এই একটা কালার কোড কপি করিয়া নিছি। এখন আমি এইটা যাই গিয়ে আমার গ্রেডিয়েন্ট হলো যাই, ডাবল ক্লিক করবা, করার পরে স্যার এই দেখুন আরজিবি দেওয়ার পরে এই ধরুন কোডটা বসাইবার জায়গা দের, কন্ট্রোল বি দি স্যার কোডটা বসাই, ওকে দেই। হ্যাঁ স্যার, এটা বুঝতে পারতেছিলাম না, এটা অনেক ইজি হলো। এই তো কোডটা বসাইলাম স্যার, আবার যাই নাই জায়গা, আবার এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ডাবল ক্লিক করিয়া এই কোডটারে কপি করিয়া নিয়ে আসেন, কন্ট্রোল সি দিয়া কপি করবা। এখন আবার এইটা সিলেক্ট করেন, গ্রেডিয়েন্ট হলো যাইন, ডাবল ক্লিক, এখানে আরজিবি তে যাইবা, আরজিবি তে না গেলে কিন্তু কোড বসাইবার অপশন পাইতা নাই, কন্ট্রোল বি ওই জানি স্যার। এরপরে তো আপনারা অ্যাডজাস্ট করবা কিভাবে স্যার, অ্যাঙ্গেলটারে যদি অ্যাডজাস্ট করতে চাই, এই জায়গায় 90 ডিগ্রি দিতা না কিভাবে দিতা, এটা আপনার ইচ্ছা। বা এই ধরুন গ্রেডিয়েন্ট টুলও আছে, টুল দিয়ে আপনি ইচ্ছা মতো ইয়ে করতে পারবা। স্যার লেফট রাইটে কোনটা জানো? ওই ধরুন এটা দিয়ে লেফট রাইট দিবা, কোন দিক থেকে দিতা চাইরা, এই টুলটা কই পেলেন স্যার? ওটা কোথা ওই থেকে? ধরুন এই জায়গাতে এই জায়গা থেকে অ্যাডজাস্ট করতে পারবা স্যার। এই দেখুন এখন ও যখন আমরা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, এই সরি ধরুন স্যার। এই মাথাতে আছে, এই দেখুন যখন আমরা এই মাথা ধরলাম, এই দেখুন আপনার কালার পিকার গুলো আছে, এই দেখুন এই ধরুন কোনটা বেশি দিতা কোনটা কম দিতা, এই ধরুন এটা হ্যাঁ, যখন চেঞ্জ করলাম, এইটাও চেঞ্জ হয়, এটা চেঞ্জ করলে ওইটাও চেঞ্জ হইব। তো এইভাবে স্যার আমরা গ্রেডিয়েন্ট গুলা দিতাম পারি, বুঝতে পারছেন তো আশা করি। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, অনেক ইজি, অনেক ভালো লাগলো স্যার। এখন দিলাম এটা গ্রেডিয়েন্ট স্যার, এখন এইটার মধ্যে সিমিলার গ্রেডিয়েন্ট দিলাম, ওইটারে ধরি আইডোপার দিয়ে এই কালারের গ্রেডিয়েন্টটা দিয়ে দিই, আইডোপার দিয়ে ক্লিক করলে স্যার এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু এখন এটা দিয়া স্যার উল্টাই লিম, এটা রিভার্স করে দিই, এরকম গ্রেডিয়েন্টটা দিলাইছি। এরকম আপনারা গ্রেডিয়েন্টটা দিতে পারেন। তাহলে মোটামুটি বুঝতে পারছেন তো কিভাবে স্যার গ্রেডিয়েন্টটা দিবা, যার প্রশ্ন আছিল। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। এখন আপনাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হইলো স্যার ইয়র ডিজাইন করবা, আর এগুলা ফারনতে করবা, না পারলে অসুবিধা না রাখি দিন স্যার। আমি এগুলার কিন্তু আগামী ক্লাসে কনসেপ্টও দিমু, চেষ্টা করবো যতটুকু বুঝানি যায় স্যার, কিভাবে সহজে একটা মাস্কট লোগো ডিজাইন করতে পারেন। আজকে কিছুটা পাইছেন, দেখুন শুধুমাত্র পেন টুলটা কি কিন্তু এখনো বার হইছি না, মনে রাখুন সবাই। দ্যাটস ওয়াই পেন টুলটা অত বেশি ইম্পর্টেন্ট দিকে স্যার, আমি পেন টুলটা থেকে এখনো বার হইতে পারছি না। বলেন স্যার। আর ইয়েটা গতদিনে যে অ্যাসাইনমেন্ট দিছিলেন ওটা তো আমি করছি না, এটা কি আমি নেক্সট দিন করিয়া দেই? জয় এটা তো হইব স্যার, আর প্রথম পরশু ক্লাসের কি যে অ্যাসাইনমেন্ট, এটা তো প্রথমেই বললাম, যদি আপনাদের প্রথম ক্লাসের অ্যাসাইনমেন্টও মিস হয় মেকওভার করুন, মানে প্রথম ক্লাস থেকে আর মেকওভার স্যার করুন। পরশু কিটা স্যার ক্লাস হইব? নট শিওর স্যার, মেবি ক্লাস হইতো না স্যার, আমি রেকর্ডিংটা অফ করে দিলাম, ক্লাসের বিষয়টা তো শেষ। ওকে রেকর্ডিংটা অফ